তাহলে এখন অব্দি যা যা করেছি সেইটা তো অলরেডি জানা আছে, আমার আর খুব বেশি রিক্যাপ করার দরকার নেই। আমি বলেছিলাম ইউআই হচ্ছে একটা কার্ভিলিনিয়ার সিস্টেম, সেগুলোকে আমরা আগের মতো লিখে নিই, যে কার্টেসিয়ানস এর টার্মসে জানি। এখন অব্দি আমরা কার্ভিলিনিয়ার গুলোকে ইউ দিয়ে আর কার্টেসিয়ানটাকে এক্স দিয়ে লিখছি আমাদের বোঝার সুবিধার জন্য। ইন্ডেক্স গুলো যথারীতি মাথায় টাথায় হচ্ছে। দুরকম সেট অফ আমার বেস ভেক্টর ছিল এইগুলো, একটা এটা হচ্ছে ট্যানজেন্ট গুলো এইটা, আর আরেকটা সেট অফ বেস ভেক্টর ছিল এইগুলো, এইগুলোকে বলছিলাম নর্মালস। এই ছিল। এবার আমরা আগের দিন লড়াপেটা করে দেখলাম আর কি ছিল, মেট্রিক বলে একটা জিনিস ডিফাইন হয়েছিল জিআই জে। সেটা কি? সেটা হচ্ছে আলফা আই ডটেড উইথ আলফা জে। মেট্রিকটা এভাবে বেরিয়ে গেল, মানে এইভাবে ডিফাইন হলো। আর আমরা দেখেছিলাম কি, যে যে কোনো একটা ভেক্টর যদি এ হয়, তার কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট গুলোকে আমি মাথার উপর এভাবে করে লিখছি, এবং সেটা হচ্ছে আমি আলফা আই এর টার্মসে লিখলে মাথার উপর লেখা হবে। আর আমি যদি কোভেরিয়েন্ট করে সেইটাকেই লিখি, তাহলে আমি এ নিচে দিয়ে লিখবো, এবং সেগুলোকে বিটা আই এরকম এই বেস ভেক্টর গুলোর টার্মসে লিখলে হবে। এগুলো হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট। আর আমরা গতদিন যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা এই গ্র্যাড অফ ইউআই এই জিনিসটা কিরকম দাঁড়ায় কার্ভিলিনিয়ার টার্মসে, কার্ভিলিনিয়ার জিনিসপত্রের টার্মসে, মানে এই গ্রেডিয়েন্টটাকে কিরকম দেখতে হয় সেটা বার করেছিলাম। সেটা হচ্ছে এই আপার কেস যে জিনিসটা, সেটাকে আমি জি আই জে এ জে এরকম ভাবে লিখতে পারি। অর্থাৎ কোভেরিয়েন্টের টার্মসে, কোভেরিয়েন্ট কম্পোনেন্টস অফ ভেক্টরের টার্মসে আমি যদি মেট্রিকের ইনভার্সটা জানা থাকে, তাহলে আমি কন্ট্রাভেরিয়েন্ট গুলো বার করতে পারি। আবার উল্টোটাও সত্যি, যে আমার কাছে যদি কন্ট্রাভেরিয়েন্টটা দেওয়া থাকে, অর্থাৎ আমি জি আই জে এ যে এরকম লিখে আমি এআইটাও বার করতে পারি, মানে কোভিরিয়েন্টটাও বার করতে পারি, যদি আমার কাছে এই কন্ট্রাভেরিয়েন্ট গুলো দেওয়া থাকে এবং মেট্রিকটা দেওয়া থাকে। এই যে অপারেশনটা, এই প্রথম যে অপারেশনটা, এটাতে যেটাতে এই এ যে লোয়ার কেস ইন্ডেক্সটাকে ওপরে তোলা হলো, এই নিচ থেকে ওপরে তোলা হলো, কাজে এইটাকে আমি বলবো হচ্ছে রাইজিং, রাইজিং অপারেশন বা রাইজিং এর ইন্ডেক্স। আর এই যে যেটা যেখানে আমার ওপর থেকে ওপরে ছিল, আমি সেটাকে এই জি দিয়ে অপারেট করিয়ে নিচে নামালাম, এটাকে বলবো লোয়ারিং। কি যেন, লোয়ারিং অপারেশন। এই অবধি আমরা বোধহয় মোটামুটি করেছি। এছাড়া হ্যাঁ। আরেকটা জিনিস যেটা আমরা মোটামুটি আলোচনা একটু করেছিলাম, সেটা হচ্ছে ধরো টেনজার ইন জেনারেল, টেনজার কাকে বলে কি বৃত্তান্ত গুলো এখন আমরা ডিটেলসে জানি না। আমরা বলেছিলাম যে কোনো একটা কোয়ান্টিটি এ যদি ভেক্টর হয়, তার কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট গুলোকে উপরে লিখছি, কোভেরিয়েন্ট গুলোকে নিচে লিখছি, কিন্তু এই দুটোই ওই সেম ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করছে, আমি শুধু কম্পোনেন্ট নেওয়ার কায়দাটা বদলেছি। সেরকম এই যে একটা ইন্ডেক্স দিয়ে তৈরি, এটা কি, যে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেটা হচ্ছে তুমি যখন লিখছো তখন তুমি একটা ইন্ডেক্স ওয়ালা একটা জিনিস পাচ্ছ। তার মানে এই ভেক্টর কোয়ান্টিটির কম্পোনেন্ট গুলো, ভেক্টর কোয়ান্টিটি নিজে, তাকে বলা হয় র্যাঙ্ক ওয়ান টেন্সর। র্যাঙ্ক ওয়ান মানে কি, মানে বাংলা কথায় বলতে গেলে যার একটা ইন্ডেক্স থাকবে, ওপরেই হোক বা নিচেই হোক। সেরকম এই যে জিআই যে লিখেছিলাম, এটাতে যেহেতু দুটো ইন্ডেক্স আছে, এটা কেন টেনজার সেটা এখনো আমরা প্রমাণ করিনি, কিন্তু এটা আমি তোমাদের বিফোর হ্যান্ড বলে রাখছি যে এটা একটা টেনজার কোয়ান্টিটি। যে মেট্রিক যে জিনিসটা, সেটা মেট্রিক যেটা বা তার ইনভার্সটাও হবে এই বোথ, এরা হচ্ছে কি, এরা হচ্ছে র্যাঙ্ক টু টেনজার। দেখো তার কারণ হচ্ছে দুটো ইন্ডেক্স আছে বলে। এরা কেন টেনজার কি বৃত্তান্ত সেটা এখনো আমরা জানি না, টেনজার কাকে বলে তাও আমরা জানি না। আপাতত আমরা এটুকু জানি যে ভেক্টর মানে র্যাঙ্ক ওয়ান টেনজার, আর মেট্রিক বলে যেটার মধ্যে দুটো ইন্ডেক্স আছে সেটা হচ্ছে একটা র্যাঙ্ক টু টেনজার। এবার দুটো ইন্ডেক্স থাকে মানে সেটা যে কোনো ম্যাট্রিক্স, ধরো একটা আরবিট্রারি ম্যাট্রিক্স এআই যে কোনো একটা ধরো 3x3 ম্যাট্রিক্স আছে, সেটা টেনজার কিনা সেটা সম্বন্ধে কিন্তু এখন আমরা জানি না। ম্যাট্রিক্স মানেই টেনজার তা কিন্তু নয়। একটা টেনজারকে এরকম রো কলাম দিয়ে ম্যাট্রিক্স এর ফর্মে একটু লেখা উপরে যায়, সেটা তুলবেন। বুঝতে পারছি। দুটো ইন্ডেক্স থাকলে র্যাঙ্ক টু। এবার দুটো ইন্ডেক্স মানে এরকম জিনিস আমরা যেটা চিনি, সেটা হচ্ছে ফিজিক্যাল জিনিস হচ্ছে মেট্রিক, যেটাকে চিনি এখন অব্দি জাস্ট চিনেছি। এছাড়াও দুটো ইন্ডেক্স ওয়ালা আরো আরো অনেক জিনিস আছে, দেখতে পাবে। আর কিন্তু আমি আপাতত বলে রাখছি যে এটা হচ্ছে র্যাঙ্ক টু টেনজার, কারণ দুটো ইন্ডেক্স আছে বলে। এবার কখন একটা জিনিসকে টেনজার বলা হয় সেটা কিন্তু আমরা জানি না এখন অব্দি। যেটা আন্দাজ পাচ্ছি যে মানে একটা ইন্ডেক্স ওয়ালা জিনিস হলে তারা নর্মালি টেনজার হয়, যেমন ভেক্টরের কম্পোনেন্টসরা বা এই এই যে মেট্রিকটা ইত্যাদি। কিন্তু কেউ যদি তোমাকে একটা যে কোনো আরবিট্রারি ধরো 1 2 3 4 5 6 7 8 9 এরকম একটা কিছু লিখে দেয়, ধরো এরকম লিখে দিলাম 1 2 3 4 5 6 8 9 7 এরকম একটা লিখে দেয়, মানে রো বাই কলম একটা দেয়, এটা ম্যাট্রিক্স তো বটে। কিন্তু এটা টেনজার কি না সেটা আমরা কিন্তু জানি না, সেটা ডিপেন্ড করে এটা কিভাবে আন্ডার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন চেঞ্জ হবে বা না হবে, সেগুলো আমরা আজকে করবো। ম্যাট্রিক্স মাত্রই কিন্তু টেনজার নয়, সেকেন্ড র্যাঙ্ক টেনজারকে ম্যাট্রিক্স এর ফর্মে লেখা সম্ভব। এমনও হতে পারে যে ধরো কোনো একটা জিনিস বি, যেটার তিনটে ইন্ডেক্স আছে,
ধরো আই জে কে, সেটাও কিন্তু একটা টেনজার কোয়ান্টিটি হতে পারে। ন্যাচারালি বুঝতে পারছি, এটা তো আর ম্যাট্রিক্স হওয়ার প্রশ্ন নেই, তিনটে ইন্ডেক্স আছে। এটাকে কি বলবো, যদি টেনজার হয় তাহলে এটার নাম হবে র্যাঙ্ক 3 টেনজার। এবং এখানে এটা কোন কনটেক্সটে বলেছিলাম আগের দিন, যে এই দেখো যে কটা র্যাঙ্কটা যা ততগুলো ইন্ডেক্স থাকবে, এবং সেই ইন্ডেক্সের পজিশনটা কন্ট্রাভেরিয়েন্টও হতে পারে, সেটা পুরো সরি কোভেরিয়েন্টও হতে পারে, পুরোপুরি কন্ট্রাভেরিয়েন্ট হতে পারে, অথবা মিক্সড হতে পারে, যেমন খুশি অল পসিবল কম্বিনেশনস হতে পারে। এই প্রত্যেকটাই কিন্তু সেম ফিজিক্যাল কোয়ান্টিটি বিটাকে রিপ্রেজেন্ট করে। বিটা হচ্ছে একটা র্যাঙ্ক 3 টেন্সার, মানে তার কম্পোনেন্টকে তুমি এরকম ভাবে লিখতে পারবে, যে কোনো ভাবেই লিখতে চাও। এদের সবাইকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েটেড কোয়ান্টিটিস, মানে সবাই একটা এটার সাথে লিঙ্কড ইন দ্য সেন্স যে তারা সবাই একটা জানলে তুমি তার থেকে মেট্রিক ব্যবহার করে অন্যটা লিখতে পারবে। স্যার ওইগুলোকে বললেন যে মানে কম্পোনেন্ট অফ বি। হ্যাঁ, মানে দেখো আসল ফিজিক্যাল জিনিসটা হচ্ছে বি, সেটা টেন্সার কত র্যাঙ্কের বলে দিয়েছি, 3 র্যাঙ্কের। তার মানে আমরা বুঝলাম তিনটে ইন্ডেক্স দিয়ে লেখা যাবে। এবার তিনটে ইন্ডেক্স কোথায় কোথায় থাকবে, নিচে না উপরে, সেটা হচ্ছে ডিপেন্ডিং অন যে তুমি ওই যে বি এর যে তিনটে র্যাঙ্ক সেটার কোনটার দিকের কম্পোনেন্টকে তুমি কিভাবে নিয়েছো। তুমি যদি সবকটাকেই ট্যানজেন্ট বেস ভেক্টরের টার্মসে নিয়ে থাকো, তাহলে সবকটা ইন্ডেক্সই মাথার উপর আসবে, ট্যানজেন্ট বেস ভেক্টর মানে আলফা। তুমি যদি নর্মাল বেস ভেক্টরের টার্মসে নিয়ে থাকো, বিটাগুলোর টার্মসে নিয়ে থাকো, তাহলে ন্যাচারালি সবকটাই কোভেরিয়েন্ট আসবে। তুমি যদি প্রথমটাকে নর্মাল বেস ভেক্টর আর পরের দুটোকে ট্যানজেন্টের টার্মসে নিয়ে থাকো, তাহলে একটা নিচে আর পরের দুটো উপরে আসবে, ইত্যাদি ইত্যাদি, ডিপেন্ডিং অন হাউ আই এম টেকিং দ্য কম্পোনেন্টস। নর্মালি এই যে আমি তো বললাম বিটাই হচ্ছে আসলে টেন্সার, কিন্তু নর্মালি আমরা যখন অঙ্ক টঙ্ক কষবো আমরা তো বি বলে লিখি না, নর্মালি আমার বিআই যে কে এরকম জিনিসই লেখা হবে, এই যেগুলোকে সবুজ করছি। তারপরে আমরা কলোকুয়ালি এগুলোকেই টেন্সার বলে বলি, এই যে বি আই যে কে বা বি আপার কেস আই যে কে বা বি একটা আই নিচে যে কে ওপরে, এইগুলোকেই টেন্সার বলে আমরা বলে বেরিয়ে যাই। কিন্তু প্রত্যেকবার তো আর কম্পোনেন্ট অফ এ টেন্সার এতটা কথা বলবো না। আমরা কম্পোনেন্ট লেখা যাবে, যেমন ধরো তোমাকে যখন আমি বলি যে একটা ভেক্টর আছে এ, তুমি এআই লেখা মানে তুমি ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স কম্পোনেন্টস গুলো বুঝে নিচ্ছ, মানে তুমি বুঝছো ওভারঅল পুরো ভেক্টরটাই তোমাকে দেওয়া আছে অ্যাকচুয়ালি। কাজেই কম্পোনেন্ট বলা মানে এই ভেক্টরটা বলা। কাজেই আমি প্রত্যেকবার বলার সময় দিজ আর কম্পোনেন্টস অফ দ্য ভেক্টর বা কম্পোনেন্টস অফ দ্য র্যাঙ্ক ওয়ান টেন্সার এতটা কথা তো বলবো না, পরিশ্রম বাঁচাবো, আমি বলবো দিস ইজ দ্য টেন্সার, তার কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট গুলো দেওয়া আছে। কাজেই এই যে আপার কেস দেওয়া আছে না লোয়ার কেস দেওয়া আছে, সেটা হচ্ছে তো আমরা দেখেই বুঝতে পারছি। এবং এই যে আপার কেস লোয়ার কেস গুলো প্রত্যেকটার সঙ্গে অ্যাসোসিয়েটেড ইন দ্য সেন্স যে সবাই আসলে ফিজিক্যালি একটাই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। এবার যেহেতু এটা হয়ে গেছে, এটার একটা ছোট্ট জিনিস বলে রাখি। ধরো এই যে বি আই জে কে, এখান থেকে এটা ধরো আমি বার করতে চাইছি, আমাকে ধরো বি আই জে কে দেওয়া আছে, কি করে বার করব? খুব সোজা, আমি মেট্রিক ব্যবহার করব। আপার কেস আইটাকে নিচে নামাতে চাইছি, তাহলে আমি এখানে জে আর কে অলরেডি দেওয়া আছে, এখানে আর লিখবো না, আই আছে, ধরো আমি একটা আই এম নিয়ে এলাম, তাহলে কি হবে, কন্ট্রাকশন হবে। এই এই আইটার সঙ্গে এই আইটা রিপিটেড আছে, তাহলে কন্ট্রাকশন হয়ে গিয়ে কি হবে, এই জিনিসটা থেকে আমি পাবো হচ্ছে বি আই আই কন্ট্রাক্টেড হয়ে গেল, মানে এমটা আই এর জায়গায় বসবে, আর জে কে যেমন আছে তেমন থেকে যাবে। দেখো এমটা, জি এর এমটা এই আই এর নিচের জায়গাটায় বসবে। এম আই হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এম আই হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই এম এম আই অ্যাকচুয়ালি দেখো মেট্রিকটা যেহেতু সিমেট্রিক, আমার ওই আই এম লিখি আর এম আই লিখি তাতে আসে যাচ্ছে না, তুমি যা বলছো ঠিকই অ্যাকচুয়ালি, মানে মানে কি বলবো, টেকনিক্যালি আমার এইটা লেখাই বেশি ভালো। মেট্রিকের ক্ষেত্রে ম্যাটার করে না, কেন করে না খেয়াল করে দেখো যে মেট্রিকের ডেফিনেশনটা কিরকম ছিল। মেট্রিকের ডেফিনেশনটা ছিল এই যে আলফা আই ডট আলফা জে, ডট প্রোডাক্ট বিটুইন আইথ অ্যান্ড জে। কাজেই তুমি এটাকে আলফা আই ডট আলফা জে লিখবে নাকি না আলফা জে ডট আলফা আই লিখবে, তাতে ফিজিক্যালি ব্যাপারটা বদলাবে না। সেই কারণে তুমি এই জিআই জে কে জি জে আইও লিখতে পারো। নর্মালি আমরা আই জে বলেই লিখি, বাট মানে কোনো কোনো ক্ষেত্রে ম্যানিপুলেশনের জন্য উল্টে নেওয়ার দরকার পড়লে আমরা নিতে পারি, কোনো অসুবিধা হবে না। তাহলে বি আর এম জে কে হলো, বি এম জে কে মানেই তোমার ওই বি আই জে কে এটাই তোমার বেরিয়েছে, মানে তুমি আই এর জায়গায় এম করে লিখেছো এখানে আর কি। ঠিক আছে, মানে বেসিক্যালি তিনটেই লোয়ার, এরকম জিনিসটা আমরা বের করে ফেলতে পারলাম। মানে এমন নয় যে আমার সিঙ্গেল র্যাঙ্কের জন্য তোমার দেখিয়েছি যে মেট্রিক দিয়ে উপরে নিচে করা যায়, সেটা কিন্তু মাল্টিপল র্যাঙ্কের যখন 3 র্যাঙ্ক কোয়ান্টিটি, তখনও কিন্তু ওই জি দিয়ে তোলা নামানো যাবে। এদিকে দাঁড়াও, আমার একটা জিনিস লেখাটা তাহলে টেকনিক্যালি ভুল হলো, এখানে আমাকে বিএমজে কে লেখা উচিত, আইজে কে লেখা তো ঠিক না, কারণ আইজে কে তো হচ্ছে না। আইটা এখানে রানিং ইন্ডেক্স, মানে যেটা কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, কাজে এম ফ্রি ইন্ডেক্স, জে ফ্রি আর কে ফ্রি, সেই তিনটেই দেখো এম জে আর কে বাঁদিকে ডান দিকে দুদিকেই আছে। স্যার বলছিলাম এখানে তো ফার্স্টে আপার পজিশনে আই আছে, এবার হুম, যদি আমি ফার্স্টে লোয়ার পজিশনে জে কে রেখে সেকেন্ড আপার পজিশনে আই রাখি তাহলে না কি সেটা করা করতে যাবে পারি? না। দেখো তোমার কি দেওয়া আছে খেয়াল করো, তোমার দেওয়া আছে প্রথমটার, আমি আরেকবার লিখি, তাহলে হ্যাঁ আমি বলার এটা সময় তোমার বুঝতে জানা, পেরেছি, ধরো মানে এই আমি বলছি এইরকম দেওয়া আছে, এক সেকেন্ড কি ছিল, আই নিচে জে কে, জে আর কে হচ্ছে সেকেন্ড আর থার্ড পজিশনের ইন্ডেক্স,
তাদের ওপর কোনো কাজ করা হচ্ছে না। এখানে আমি এই প্রথম ইন্ডেক্সটা আপার কেস আছে মানে কন্ট্রাভেরিয়েন্ট আছে, আমি সেটার করসপন্ডিং কোভেরিয়েন্টে কি হয় দেখতে চাই। সেটার জন্য আমাকে সেটা নামানোর জন্য কি করতে হবে, GMI দিয়ে আমি কন্ট্রাক্ট করলাম। তাতে কি হবে, এই আই এই আই এবং এই আই কন্ট্রাক্ট করে গেল, এবং এই আই এর পজিশনের নিচের জায়গাটায় এই এমটা গিয়ে বসবে। অর্থাৎ এখান থেকে আমার BMJK তৈরি হবে। জে আর কে তো হাতই পড়েনি, ওরা তো 3 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বর ঘরে আছে, সেই ঘরে তো তারা বসে আছে। আমি GMI-টা কি লোয়ারিং করছে কাকে, না বি এর আপার কেস আই ইন্ডেক্সটাকে। এবার দেখো যে আমি ধরো ফার্দার আরো চাই যে আমি জেটাকে ওপরে চাই, আমি চাইছি BMNK এরকম একটা জিনিস চাই। অর্থাৎ বেসিক্যালি আমি জে এর জায়গাটাকে তুলে দিতে চাইছি, আমি সেকেন্ড ইন্ডেক্সটাকে ওপরে তুলতে চাইছি। কি করব, আমার তার জন্য প্রথম যেটা করা আছে, এইটুকু কোয়ান্টিটিতে তো কোনো বদল হবে না, এটা যেমন আছে তেমন আছে। তার সঙ্গে আমাকে জেটাকে ওপরে তুলতে চাইছি, এন আনতে চাইছি, তাহলে আমি আপারিং করব, মানে আপার কেস করতে চাইছি, মানে কি আমি GJN এটা দিয়ে গুণ করবো। তাহলে দেখো যে কন্ট্রাক্টেড হবে এবং এনটা গিয়ে ওখানে বসবে জে এর জায়গায়। কি কি কন্ট্রাক্টেড হচ্ছে, কন্ট্রাক্টেড গুলোকে হলুদ দিয়ে করি, দেখো এই জে আর এর সঙ্গে কন্ট্রাক্টেড হবে, আর এই দিয়ে উঠে জে যাবে। এর উপর তলায় এই এনটা গিয়ে বসবে। তাহলে আমি এই কোয়ান্টিটিটা পাচ্ছি। অলরেডি এম কিন্তু নিচে যেমন ছিল তেমনই রয়েছে। এই লাইনটা তো, প্রথম লাইনটা তো ঠিকই আছে, এই প্রথম এই যে ভিতরে এই অপারেশনটা এটা তো হয়ে রয়েছে। তারপর আমি ফার্দার আরো একটা জি দিয়ে গুণ করলাম, তাতে আমার এই জিনিসটা বদলে এখন এই জিনিসটায় দাঁড়াবে। ইনফ্যাক্ট আমার যদি টেকনিক্যালি ঠিক লিখতে হয়, তাহলে এখানেও আমার একটা GJN দিয়ে গুণ করে রাখার কথা, তাই না? কারণ বাঁ দিকে করেছি, ডান দিকেও করতে হবে। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে একাধিক র্যাঙ্ক থাকলে প্রত্যেকটা ইন্ডেক্সের তোলা বা নামানোর জন্য একটা করে মেট্রিক বা তার ইনভার্স মেট্রিক আমার দরকার হতে পারে। এই অবধি থাকলো, এবার আমরা নতুন জিনিসে যাই। এই অবধি সকলের কাছে ক্লিয়ার তো? আমরা এখন অব্দি যা যা করেছি তার ব্যাক অফ দ্য মাইন্ড আমার ছিল UI গুলো XJ এর ফাংশন, অর্থাৎ কার্টেসিয়ানের ফাংশন। এবার তার সেই অনুযায়ী আলফা টালফা গুলো কিরকম ভাবে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আমি তোমাদের আগেই বলেছি যে যে আলফা, দেখো এই আলফা আই এর মধ্যে এই যে ভেক্টর ব্যাপারটা, বা এই যে বিটা আই এর মধ্যে যে ভেক্টর ব্যাপারটা, এইগুলো কোত্থেকে আসছে খেয়াল করো। এই ভেক্টরটা আসছে ডেলার ডেল ইউআই এখান থেকে, এই ভেক্টরের মধ্যে যেই ভেক্টরটা কিরকম না XI ক্যাপ YJ ক্যাপ ZK ক্যাপ এরকম সমস্ত জায়গা এইরকম জিনিসটা চিনি বলেই তো এই ভেক্টর নোটেশনটা লিখতে পেরেছি। আর কে এভাবে চিনি বলেই না এত সব কাণ্ড করলাম। কার্টেসিয়ানের টার্মসে লেখাটা কোনো বড় কথা নয়, কিন্তু একটা ভেক্টর আর, তাকে যেমন আমি কার্টেসিয়ান দিয়ে লিখতে বললাম, ইমিডিয়েটলি XI ক্যাপ YJ ক্যাপ ZK ক্যাপ লিখে দিতে পারবো। তোমাকে যদি বলে আরটাকে ইউর টার্মসে লেখো, সেটাও পারবো, আমাকে এক্স গুলোকে ইউ এর ফাংশন হিসেবে লিখতে হবে এগুলো ব্যবহার করে, মানে এর ইনভার্সটা বার করে নিতে হবে যে XI গুলো ইউজের কিরকম ফাংশন, তারপর সেগুলোকে এখানে ব্যবহার করতে হবে। সেটা করা যায়, কিন্তু তাতেও যেটা হবে দেখো, স্টিল ওগুলো I ক্যাপ J ক্যাপ আর K ক্যাপের টার্মসে থেকে যাবে। আমি ডেলার ডেল ইউআই করছি বটে, তার জন্য আমার কি দরকার, আরটাকে ইউআই অর্থাৎ ইউভিডব্লিউ এর ফাংশন হিসেবে দরকার। মানে আমি এক্সটাকে ইউভিডব্লিউ এর ফাংশন, ওয়াইটাকে ইউভিডব্লিউ এর ফাংশন, জেডটাকে ইউভিডব্লিউ এর ফাংশন হিসেবে লিখে নেবো। তাতে আমার সাম ফাংশন অফ ইউভিডব্লিউ দাঁড়াবে ইন্টু I ক্যাপ, সাম ফাংশন অফ ইউভিডব্লিউ ইন্টু J ক্যাপ, সাম ফাংশন অফ ইউভিডব্লিউ ইন্টু K ক্যাপ, এরকম দাঁড়াবে। বাট স্টিল the whole thing is in terms of I ক্যাপ J ক্যাপ K ক্যাপ, মানে আমি স্টিল কার্টেসিয়ান কম্পোনেন্টস এর টার্মসেই কিন্তু থেকে গেছি। ডেরিভেটিভ করার জন্য আমার ইউ দিয়ে লিখতে হচ্ছে, কিন্তু আমি স্টিল আই এম ইন দ্য কার্টেসিয়ান বেসিস। কিন্তু আমি চাইবো যে কার্টেসিয়ান বেসিস যদি আমি না থাকি, আমি আর ভেক্টর আছে সেটাকে আমি ওই আলফা আই দিয়ে লিখতে চাই, এরকম দিয়ে লিখতে চাই। সেটাতে কিছু একটা কম্পোনেন্ট আসবে, আমি জানি না কিরকম আসবে, কিছু একটা ধরো সাম FI এরকম আসবে। মানে এইগুলোকে কি বলবো, তাহলে পজিশন ভেক্টরের ওই আলফা আই বেসিস গুলোর টার্মসে কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস হচ্ছে FI। এফ লিখেছি, এফ না লিখে ঘোড়ার ডিমও লিখতে পারতাম, মানে একটা সিম্বল দিতে হবে, এফ লিখলাম। আচ্ছা, এবার এই ব্যাপারটা যখন করে ফেলবো বা যখন আলফা এর টার্মস, তখন আর আমার কি হচ্ছে, আমি আসলে চাইছি আমার জীবন থেকে এই I ক্যাপ J ক্যাপ K ক্যাপ বা এই আলফা আই এই ব্যাপারটা বেরিয়ে যাক। আমি চাইবো যে একটা জিনিসকে যখন আমি ভেক্টর বলবো, আমি শুধু তার কম্পোনেন্টস গুলো লিখবো, কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট। ধরো আমি এ ভেক্টর, তার কম্পোনেন্ট গুলোকে আমি AI বললাম, এবং আমি শুধু AI নিয়েই বদার্ড হব। আমি আর ওই আলফা আই গুলো কোনটা, বা আমি যখন ধরো AI লোয়ার কেস লিখছি, আমি আর ওই বিটা আই গুলো বা এই আলফা আই গুলোকে জীবন থেকে হাঁটিয়ে দেবো, এগুলো আমি লিখবোই না। আপার কেস আছে মানে কোন না কোনো আলফা এর টার্মসে লেখা হয়েছে, লোয়ার কেস আছে মানে বিটার টার্মসে লেখা হয়েছে, ইত্যাদি। মানে আমি ওই বেসিস ভেক্টর গুলোকে আর এক্সপ্লিসিটলি রাখতে চাইবো না। আমি চাইবো আমার টেনজার নোটেশনটা এমন ভাবে ডেভেলপ করতে, যাতে এই আলফা আই ভেক্টর, বিটা আই ভেক্টর বা ওই
আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো যেন আমার লাইফ থেকে হটে যায়। আমি টেন্সর বলতে জাস্ট তার কম্পোনেন্টস নিয়ে ডিল করতে চাই। ওই ভেক্টর নোটেশনটা, যে মাথার উপরে অ্যারো দেওয়া, এই অ্যারো মার্কা ব্যাপারটাকে আমার জীবন থেকে সরাতে চাই। কেন সরাতে চাই সেটা ইভেনচুয়ালি পরে গিয়ে দেখতে পাবো। এই অ্যারোটা যতক্ষণ আছে ততক্ষণ আমি ওই হয় আলফার মাথায় অ্যারো অথবা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ মাথায় হ্যাট, এই ব্যাপারটা থেকে সরতে পারছি না। সেইটা কিভাবে এগোবো সেদিকে আজকে এবার যাচ্ছি। কিরকম চাইছি দেখো, আমি চাইছি ধরো আমি দুটো সেট অফ টু সেটস অফ কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস নিচ্ছি। এবার দেখো আমার কিন্তু একটা কার্টেসিয়ান সেট ছিল যারা হচ্ছে এক্স আই, এরা হচ্ছে কার্টেসিয়ান কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। আর আমি আরো দুটো সেট অফ নিয়েছি, মানে কি আমার কাছে দুটো সেট অফ আছে। একটা কি, একটা হচ্ছে ইউআই, যেটা নিয়ে অলরেডি কাজ করছিলাম, তারা কার্টেসিয়ানের ফাংশন হিসেবে জানি, এর ইনভার্সটাও জানি ন্যাচারালি। আর আরেকটা সেট অফ কার্ভিলিনিয়ার নিয়ে এলাম, তাকে ধরো ইউআই বার বা ইউআই প্রাইম দিয়ে বলছি, সেটাকে অগেন আমি ওই কার্টেসিয়ান গুলোর কম্পোনেন্ট হিসেবে জানি। এরা হচ্ছে দুটো ডিফারেন্ট সেট অফ কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, ধরো স্ফেরিক্যাল এবং সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট বা সামথিং এলস। এরকম সম্ভব তো? মানে দুটোকেই এক্স এক্স কার্টেসিয়ান হ্যাঁ কোঅর্ডিনেট। মানে দেখো, তোমাকে একটা দেখো, তুমি তো কার্টেসিয়ানটাকেই চেনো, এক্স ওয়াই জেড জিনিসপত্রই তোমার চেনা। তার ফলে আমি যখনই তোমাকে একটা কার্ভিলিনিয়ার বলবো, তখন তো সেই কার্ভিলিনিয়ারটা কি ব্যাপার কি বৃত্তান্ত, তোমাকে এক তো আমি ছবি এঁকে বলতে পারি যে দেখো স্ফিয়ারের মতো, স্ফিয়ারের গায়ে এরকম হবে সেরকম হবে, কিন্তু সেটা নিয়ে যদি তোমার অঙ্ক কষতে হয়, তখন তুমি তো জিনিসপত্রকে এক্স ওয়াই জেড এর টার্মসে চেনো। তাহলে তোমাকে এক্স ওয়াই জেড এর সঙ্গে ওই আর থিটা ফাই এর কানেকশন রিলেশনটা বলতে হবে। সেটাই তো এই রিলেশন গুলো, কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করার জন্য তুমি কি করবে, টু বিগিন উইথ, যেহেতু তুমি কার্টেসিয়ান সবসময় আমাদের জানা বলে আমরা মনে করি, সবকিছুকে কার্টেসিয়ানের টার্মসে লিখতে পারছি, মানেই তুমি বলছো যে দেখো দিজ আর মাই নিউ সেট অফ কোঅর্ডিনেটস, কার্টেসিয়ানের টার্মসে তোমায় বলে দিলাম। কারণ কি, অন্য সব কিছু তুমি কার্টেসিয়ানের টার্মসে জানো। এইটা হচ্ছে একটা সেট অফ কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, এইটা হচ্ছে আরেকটা সেট, দুটোই তোমাকে কার্টেসিয়ানের টার্মসে ডিফাইন করে দেওয়া হলো, মানে যাতে তুমি দেখে ওইসব নিয়ে অঙ্ক টঙ্ক করতে পারো। দুটোরই ন্যাচারালি বুঝতেই পারছো এগুলো গুড কোঅর্ডিনেট সিস্টেম, কাজে এদের ইনভার্স রিলেশন গুলো এক্সিস্ট করবে। ইনভার্স আমাদের অত লাগবে না, মানে আমি ন্যাচারালি এক্স যেগুলোকেও ইউ আই প্রাইমস এর টার্মসে লিখতে পারবো, এখানেও তাই এক্স যেগুলোকে আমি ইউ আই এর টার্মসেও লিখতে পারি। বাট এগুলো আমাদের অত দরকার লাগবে না আপাতত। জেনে রাখো যে আমার ইনভার্টিংটাও পসিবল আর কি। ঠিক আছে, এই দুটো সেট আমাকে দেওয়া আছে। এবার দেখো, যেহেতু এই দুটো সেট অফ ফাংশন আমার কাছে দেওয়া আছে, আমি তাহলে এই দুটোকে ব্যবহার করে ধরো ইউআই প্রাইমটাকে আমি অ্যাজ এ ফাংশন অফ ইউ জে লিখতে পারার কথা। আমি দেখো আই এর ভিতরে আর আই লিখছি না, যাতে এখানেও ডবল ইন্ডেক্স না হয়, জাস্ট ভদ্রতা আর কি, মানে এখানে আই লিখছি মানে এখানে আমি আর আই লিখবো না, বা ইনফ্যাক্ট একদম বদলে দিই, আই জের দিকেই যাবো না, ধরো এখানে ইউ এম দিয়ে লিখলাম। কি বললাম? স্যার অন্য একটা, কার্বোনেটেড কোঅর্ডিনেটস এর টার্মে লিখবো তো এটাকে, হ্যাঁ মানে একটা একটা কার্ভিলিনিয়ার সেট, কোঅর্ডিনেটকে অন্য আরেকটা কার্বোনেট। কার্ভিলিনিয়ার সেট, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এক্সটাকে জীবন থেকে সরিয়ে দিয়ে, ইনফ্যাক্ট কি করে করবো এই ম্যাথমেটিক্যাল অপারেশনটা কি করে করবো, সেটা হচ্ছে দেখো আমি এই প্রথমটাকে, আমি প্রথম সেটটাকে নেব, নিয়ে সেটাকে ইনভার্ট করব। ইনভার্ট করলে এক্স গুলো ইউ জে এর ফাংশন হিসেবে বেরিয়ে গেল, মানে ইউ এর ফাংশন হিসেবে বেরিয়ে গেল। এবার সেইটাকে আমি এই রিলেশনের এক্স এর জায়গায় ব্যবহার করব, এক্স এর মধ্যে এগুলো বসিয়ে দেবো, তাহলে কি হবে, ভিতরের জিনিসগুলো সব কার ফাংশন হয়ে যাবে, ইউ এম এর ফাংশন হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ অনেক ঠিক আছে, এইটা বলছি। এবার এটা অ্যাকচুয়ালি করতে গেলে কতটা অঙ্ক করতে হবে, কত সাবস্টিটিউট করতে হবে, হ্যানা না তেনা সেসব নিকুচি করেছে। আমি ফর্মালি চাইছি যে দেখো দিস ইজ পসিবল, দিস ইজ ভেরি মাচ পসিবল। তাহলে আমি এরকম, আমার যদি এই দুটো জানা থাকে, এই দুটো যদি জানা থাকে, তাহলে আমি এইটা বার করতে পারি। এবং ন্যাচারালি বুঝতেই পারছো এর উল্টোটাও পারি, অর্থাৎ আমি ইউ আই সেটাকে অ্যাজ এ ফাংশন অফ ইউ এম প্রাইম এটাও লিখতে পারি। দুটো কার্ভিলিনিয়ারের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারটা দেখছি আর কি, যে এটা থেকে ওটা, ওটা থেকে এটাতে করতে পারি কিনা, করতে পারার কথা। একটা জিনিস খেয়াল করো, আমি নোটেশনটাতে এম মানে ইন্ডেক্সের গায়ে প্রাইমটা দিচ্ছি, বেশিরভাগ জায়গাতেই ইউ এর গায়ে প্রাইম দিয়ে এরকম ভাবে রেখে, আমি তোমাদের সাজেস্ট করছি সেটা করো না, এম এর গায়ে প্রাইমটা দাও। এটা অনেক পরে গিয়ে দেখবে এক জায়গায় কেন এটাতে আমাদের বেশি সুবিধা হবে। আমিও এককালে ওই ইউ এর গায়ে প্রাইমটা দিতাম, কিন্তু ইভেনচুয়ালি আমার মনে হচ্ছে এম এর গায়ে দিলেই বেটার হয়। দিতে কোনো অসুবিধা নেই, দুরকম নোটেশনই ব্যবহার করা যায়, আমরা ইন্ডেক্সটার গায়ে প্রাইমটা দিচ্ছি। ঠিক আছে, এটার অন্য দেখবে কোথাও কোথাও গিয়ে প্রচন্ড সুবিধা হবে। কোনো একটা ধরো ভেক্টর কোয়ান্টিটি এ আছে, তাদেরকে, তাহলে আচ্ছা ভেক্টর কোয়ান্টিটি বলার আগে বলে নি যে যেহেতু আমার দুটো কোঅর্ডিনেট সিস্টেম, তার করসপন্ডিং তাহলে আমার দুটো সেট অফ আলফা আই তৈরি হবে। আলফা আইটা কি ছিল জানো, ডেল আর
ডেল ইউ আই, এইটা এটা যেমন আমি জানি, সেরকম আমি একটা আলফা আই প্রাইমও নিশ্চয়ই পাবো, আই এর গায়ে প্রাইম, যেটার মানে কি ডেল আর ডেল ইউআই প্রাইম। আই প্রাইম, মানে ন্যাচারালি দুটো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট তাদের করসপন্ডিং দুটো ট্যানজেন্ট বেসিসের সেট পাবো। নাইস। সিমিলারলি বিটা আই গুলো কি ছিল, বিটা আই আপার কেস গুলো ছিল গ্রেডিয়েন্ট অফ ইউআই। সিমিলারলি আমি বিটা আই প্রাইমও পাবো, যেগুলো হবে গ্রেডিয়েন্ট অফ ইউআই প্রাইম। স্ট্যান্ডার্ড, অসুবিধা নেই কোনো। হ্যাঁ স্যার। এইটাকে এদিকে সেট গুলোকে মুখে বলার জন্য এগুলোকে বলবো হচ্ছে আনপ্রাইমড ফ্রেম বা আনপ্রাইমড কোঅর্ডিনেট। আনপ্রাইমড কোঅর্ডিনেট বলাই ভালো, ফ্রেম ট্রেম এখানে আনবো না, ফ্রেম শব্দটার মানে একটু আলাদা। আনপ্রাইমড কোঅর্ডিনেটস, আর এদিকটাকে বলবো প্রাইমড কোঅর্ডিনেটস। একটা এ ভেক্টর, তাকে যেমন কন্ট্রাভেরিয়েন্ট এআই, আপাতত আমরা কোভেরিয়েন্টটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, কন্ট্রাভেরিয়েন্টের কথাই ভাবো। এআই কন্ট্রাভেরিয়েন্ট এআই আলফা আই যেরকম লেখা যায়, সেরকম ন্যাচারালি আমার সেটাকে এআই প্রাইমের কন্ট্রাভেরিয়েন্ট আলফা আই প্রাইমস এর টার্মসেও লেখা যায়। সেম ভেক্টর যাকে একটা আনপ্রাইমড বেসিসের টার্মসে লিখলে এআই আপার কেস আসবে, আনপ্রাইমড ট্যানজেন্ট বেসিস এবং প্রাইমড ট্যানজেন্ট বেসিস, তার করসপন্ডিং একটা কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট হচ্ছে এআই, অন্যটা মানে অন্য প্রাইম ফ্রেমে কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট হচ্ছে এআই প্রাইম। আমি চাইছি এরা দুজন কিভাবে কানেক্টেড সেটা বার করতে। ক্লিয়ার? সেম ভেক্টর এ, তার সেম কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টসই নিচ্ছি, কিন্তু আমি দুটো ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ট্যানজেন্ট বেসিসের টার্মসে নিচ্ছি। তাহলে দুটো ডিফারেন্ট টাইপ অফ ট্যানজেন্ট বেসিসের জন্য দুটো ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস বেরোবে। এই দুরকম, এই যে দুরকম কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট এ ভেক্টরের বেরোলো, তারা কিভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড সেটা আমি বার করতে চাইছি। কেন বার করতে চাইছি সেটা পরে হবে, ঠিক আছে? এইটা আমার আমি চাইছি এটা কি হয় সেটা দেখতে। এটা বার করব কি করে দেখা যাক। অলরেডি আমরা কি কি জানি, আমরা একটাই জিনিস জানি, সেটা হচ্ছে আমি ইউআই প্রাইম গুলো, যে ইউ এম, আমি এম দিয়ে লিখছি যাতে আমার বুঝতে অসুবিধা, আইজেফ এ গুলিয়ে না যায়, এই রিলেশনটা জানা আছে, আমি ইনভার্সটা জানা আছে। যেই এটা জানি, তাহলে মনে করে দেখো যে আমি ডিইউ আই প্রাইম এটা কি লিখতে পারবো, পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম। আমি এই ফাংশন গুলো জানি, ইউআই প্রাইম গুলো আনপ্রাইমড এর কিরকম ফাংশন, এই প্রাইমড গুলো আনপ্রাইমড এর কিরকম ফাংশন সেটা যেহেতু জানি, পার্শিয়াল ডেরিভেটিভ নিতে পারি। আমি নেব ডেল ইউ আই প্রাইম ডেল ইউ এম ডিইউএম, বোঝা যাচ্ছে? যেখানে এম এর উপর সাম আছে, এম এর ভ্যালু 1 2 3 বা যাই হোক, বাই রুল অফ পার্শিয়াল ডেরিভেটিভ। মানে ভেঙে বললে ডিইউ ওয়ান প্রাইম এটা হবে ডিইউ ওয়ান প্রাইম ডিইউ ওয়ান, মানে ডেল ইউ ওয়ান ডিইউ ওয়ান প্লাস ডেল ইউ ওয়ান প্রাইম ডেল ইউ টু ডিইউ টু প্লাস ডেল ইউ ওয়ান প্রাইম ডেল ইউ থ্রি ডিইউ থ্রি। মানে যদি কেউ বুঝতে না পারে বাই চান্স, তাই জন্য লিখে দিলাম। দেখো আনপ্রাইমড এর 1 1 2 2 3 3 সামেশন আছে, সেটাকেই আমি এখানে এমএম এভাবে লিখেছি। রানিং ইন্ডেক্স রিপিটেড হচ্ছে, একটা নিচে আছে দেখো, একটা উপরে আছে, সব জিনিস সবসময় ঠিক ঠিক থাকবে। দেখো আই প্রাইমটা কন্ট্রাভেরিয়েন্ট, রাইট হ্যান্ড সাইডেও কন্ট্রাভেরিয়েন্ট। এমটা এই যে রানিং ইন্ডেক্স মানে যেটা সাম হয়ে যাচ্ছে, একটা এম দেখো ইউ এর মাথায় কিন্তু ইউটা নিজে তলায়, কাজে এই এমটা কোভেরিয়েন্ট হিসেবে এসছে, এই ইউ এর সঙ্গে এমটা কন্ট্রাভেরিয়েন্ট এসছে। একটা কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্টের কন্ট্রাকশন হবে সবসময়। এবার মনে করে দেখি যে আমি এই যে ডি আর এই জিনিসটাকে লিখতে পারতাম ডেল আর ডেল ইউ আই ডিইউ আই, অর্থাৎ কি আলফা আই ভেক্টর ডিইউ আই লিখতে পারতাম, সেখান থেকে তো আলফা আই ডিফাইন করেছিলাম। আর এই সেম আর কে আগেন আমি ডেল আর ডেল ইউ আই প্রাইম ডিইউ আই প্রাইম বলে লিখতে পারি, অর্থাৎ আলফা আই প্রাইম ডিইউ আই প্রাইম বলেও লিখতে পারি। সেম জিনিস, কিন্তু অন্য কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের টার্মসে। আচ্ছা, তাহলে আমি একবার লিখি যে ডিআর এই জিনিসটা তাহলে কি হলো, একটা হলো আলফা আই ভেক্টর ডিইউ আই, এবং সেটাই আবার আলফা আই প্রাইম ভেক্টর ডিইউ আই প্রাইম। এবার মনে করে দেখো যে ডিইউ আই প্রাইমকে আমি
ডিইউআই আনপ্রাইমড এর টার্মসে লিখতে শিখেছি, এই যে ওপরের এই রিলেশনটা। প্রাইমড ডিইউ কে আনপ্রাইমড ডিইউ এর টার্মসে লিখতে জানি উইথ সাম পার্শিয়াল ডেরিভেটিভস। কি লিখবো তার মানে এইখান থেকে আমি এইখানে লিখি, কি লিখবো, আলফা আই প্রাইম যেমন আছে থাক, ডিইউআই প্রাইমটাকে লিখবো ডেল ইউআই প্রাইম ডেল ইউ এম ডিইউএম। কোনো ব্যাপারই নয়, ইজিলি লেখা যায়। এবার আমি কি চাইবো, দেখো এদিকে ডিইউএম এসছে, এদিকে ডিইউআই আছে। আমি যদি এদিকে এই কোয়ান্টিটিটাকে আই না লিখে আলফা এম ডিইউএম লিখি, লিখতেই পারি, জাস্ট ম্যানিপুলেশন। আমি আই সামেশনটাকে এম সামেশন বলে লিখলাম। এগুলো তো রানিং ইন্ডেক্স, আমি আই আর আইটাকে জাস্ট এখানে হাতি আর হাতি লিখলেও কিছু এসে যেত না, জাস্ট এম লিখেছি। যেমন এ ডট বি কে যেমন এআই বিআই লিখতে পারি, আমি চাইলে এজে বিজেও লিখতে পারি, চাইলে এ ক বি ক লিখতে পারি। আমি ক খ লিখি না, বাট লিখলে কেউ আমাকে ঠেকানোর নেই আর কি, তাই না? রানিং ইন্ডেক্স আমি তো ইচ্ছা করলে এই নোটেশনটা বদলে দিতে পারি, যতদূর বোঝা যাচ্ছে রিপিটেড হলেই সাম হবে। তাহলে আলফা এম ডিইউএম লিখতে পারি। আর ডান দিকে কি রয়েছে দেখা যাক। আমার আছে আলফা আই প্রাইম, তারপরে কি ডেল ইউ আই প্রাইম ডেল ইউ এম, এই জিনিসটা, তারপরে আছে ডিইউএম। তা দুদিক থেকে সেম ডিইউএম এর কোফিসিয়েন্টটা নিশ্চয়ই ম্যাচ করবে। তার মানে আমার এই কোয়ান্টিটিটার সাথে এই কোয়ান্টিটিটা ম্যাচ করতে হবে, কারণ সেম জিনিসের কোফিসিয়েন্টস আসছে। আমি আশা করব হচ্ছে যে আলফা ভেক্টর গুলো, আলফা এম ভেক্টরটা ডেল 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 ইউ এম আলফা আই প্রাইম এরকম হবে। জাস্ট ওপরের জিনিসটাকেই আবার লিখেছি আর কি। একটা ফ্রেমের আলফার সঙ্গে অন্য ফ্রেমের আলফা, প্রাইম ফ্রেমের আলফা আর আনপ্রাইম ফ্রেমের আলফা কানেক্ট করার রিলেশনটা পেয়েছি। স্যার এখানে আই প্রাইম গুলো রানিং ইন্ডেক্স। এখানে দেখো, হ্যাঁ আই প্রাইমটা ন্যাচারালি, এখানে আই প্রাইম আছে লোয়ার কেস, সেটা দেখো একটা আই প্রাইম আপার কেসের সঙ্গে কন্ট্রাক্টেড। বাঁদিকে যেমন এমটা নিচে লোয়ার কেস, ডান দিকে দেখো ইউ এর মাথায় এম কিন্তু ইউটা নিচে ডিনোমিনেটরে, তার ফলে ওভারঅল এম এর স্ট্যাটাসটা লোয়ার কেস। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রি ইন্ডেক্স, এটাকে বলে ফ্রি ইন্ডেক্স, যেটা দুদিকেই একটা একটা করে আছে। আর যেটা সাম হয়ে যাচ্ছে এরকম জিনিস, তাকে বলে রানিং ইন্ডেক্স, মানে যে ইন্ডেক্সটার উপর সামড আপ হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করো, আমি এখান থেকে ফার্দার এগিয়ে যেতে পারি, তার আগে একটা জিনিস তোমাদের লক্ষ্য করতে বলছি। সেটা হচ্ছে যেমন আমি এই ডিইউআই প্রাইমকে ডিইউএম এর টার্মসে লিখলাম, লিখে এসব করলাম, সেই একই কায়দায় আমি এইটা নিয়ে শুরু করে ডিইউআই কে প্রাইমড এর টার্মসেও কিন্তু লিখতে পারতাম, তাই না? হ্যাঁ, সেটাও তো পসিবল ছিল, কারণ এর ইনভার্স রিলেশনটা তো আছে। এই যেটা যেমন আছে যে আনপ্রাইমড কে প্রাইমড এর টার্মসে লেখা যেমন জানি, এটা যেমন জানি, এর উল্টোটাও তো জানতাম, যে ডিইউআই সেটাকে ডেল ইউআই ডেল ইউ এম প্রাইম ডিইউএম প্রাইম লিখলেও কোনো ক্ষতি নেই। এর উল্টো রিলেশনটা জাস্ট একবার লিখি, পরে মুছে দেবো। দেখো আমি যদি ডিইউআই সমান সমান ডেল ইউআই ডেল ইউ সরি ডেল ইউ এম প্রাইম ডিইউএম প্রাইম লিখতাম, সেটাও তো কোনো ভুল ছিল না। আমি তো ইনভার্স রিলেশন গুলোও জানি। সেটা যদি সেটা লিখতাম এবং যদি সেটাকে ব্যবহার করতাম, তাহলে এই লেফট হ্যান্ড সাইডে ব্যবহার করতে হতো, এবং সেক্ষেত্রে কি হতো দেখো, আমার উল্টো রিলেশনটা আসতো, যে আলফা এই প্রাইম গুলো আনপ্রাইমড এর টার্মসে আসতো, এইগুলো এগুলোর টার্মসে আসতো। এখানে তো বুঝতে পারছো কি বলছি? এবং তোমরা বাড়িতে নিজেরা একটা ক্রস চেক করে দেখো, নিজেরা ওয়ার্কআউট করতে পারছো কিনা। আসতো এই জিনিসটা, আলফা আই প্রাইম সেটা আসতো ডেল ডেল ইউআই প্রাইম, এখানে এম আলফা এম, এটা আসতো। মানে এম এর জায়গায় এন লিখতে আসতে পারতো, কিন্তু ওভারঅল স্ট্রাকচারটা এটা আসতো। দেখো এটাতে কি হয়েছে, আমি আনপ্রাইমড এর টার্মসে আমি আনপ্রাইমড এর টার্মসে প্রাইমড কে লিখতে পেরেছি। এটা নিজেরা ক্রস চেক করে দেখো যে তোমরা করে এই রিলেশনটা বার করতে পারো কিনা নিজেরা। তাহলে আমি এইটাও ব্যবহার করতে পারি, ওপরেরটা মানে বেসিক্যালি প্রাইম আনপ্রাইমড কানেক্টিং রিলেশনটা বার করেছি। এইবার এই রিলেশনটাকে ব্যবহার করে আমি ফার্দার জাস্ট আর একটা স্টেপ বেরোলেই আমার কাজ হয়ে যাবে। সেটা হচ্ছে এ ভেক্টরকে কি লেখা ছিল, এ আই আলফা আই সমান সমান
ai প্রাইম আলফা আই প্রাইম। এটা ঠিক আছে। এ ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট ফর আনপ্রাইমড ফ্রেম এবং এ ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট ফর প্রাইম ফ্রেম, এটা লেখা হয়েছে। এবং মনে করে দেখো আমরা এদের মধ্যে ট্রান্সফরমেশন রিলেশনটা চাইছিলাম, সেটা এবার কি করব, ন্যাচারালি বুঝতেই পারছো আলফা গুলোকে এই ওপরের রিলেশনটা ব্যবহার করে, এই রিলেশনটা ব্যবহার করে আমি প্রাইমড টার্মসে লিখে দেবো, দিয়ে দুদিকের প্রাইমকে কম্পেয়ার করবো। তাহলে এই এখানে যেহেতু এম আছে, আমি যদি একদম অন্ধের মতো টুকতে চাই, তাহলে আমি আলফা এম এর টার্মসে লিখতে চাইবো। ধরো তো যদি আমি নভিস হই এবং আমি না পারি, আমি ওখান থেকে টুকে লিখতে চাই, তাহলে আমি কি করবো, আই আই না লিখে এখানেই এম এম লিখলেও আমাকে বাধা দেওয়ার কেউ নেই, কারণ এখানে আলফা এম এর রিলেশনটাই দেওয়া আছে, আমি আলফা এম এর জন্য লিখতে চাই। আলফা এম এর জায়গায় এইগুলো বসাবো, কি বসাবো না আই প্রাইম ডেল ইউ আই প্রাইম ডেল ইউ এম আলফা আই প্রাইম, এটা বসাতে চাইছি। তাহলে এখানে কি বসাবো, এ এমটা যেমন আছে থেকে যাবে, এদিক থেকে করছি অর দিয়ে লিখি, কি হবে আমার এ এমটা যেমন আছে থাকবে। এবার আলফা এম এর জায়গায় আমি ডেল ডেল কি আছে, এই যে ইউএম ডেল ইউআই প্রাইম ইন্টু ডিইউআই প্রাইম করব। তো আলফা এম লেখার সময় দেখো আমি ডেল ডেল ইউএম প্রথমে লিখছি, তারপর একটা প্রাইম ডেল আই নিয়ে আসছি এবং ডিইউআই করে সাম করে দিচ্ছি। সরি, আমি একটু ভুল লিখেছি, ইউ নয়, ওটা আলফা হবে, এটা নয়, এটা আলফা আই প্রাইম হবে, এইটা, এই যে কোথায় গেল, এইটা হচ্ছে মুখস্থ রাখার কায়দাটা। এটা দু একবার নিজেরা চেষ্টা করলে দেখবে এটা সড়গড় হয়ে যাবে। আলফা এম এর জায়গায় দেখে দেখে বসিয়েছি এখান থেকে ওপরের এই রিলেশনটা থেকে, ঠিক আছে তো, এই যে এই রিলেশনটা থেকে এই রিলেশনটাকে এইখানে বসাচ্ছি আলফা এম এর জায়গায়, ঠিক আছে। তাহলে এইটুকু অব্দি লিখে আমার আলফা এম লেখা হয়ে গেল। ডান দিকে কে আছে, আমার আছে এ আই প্রাইম এবং আলফা আই প্রাইম। এবার ন্যাচারালি দেখো আমার এই আলফা আই প্রাইম, ডান দিকেও আলফা আই প্রাইম, তাদের কোফিসিয়েন্ট কারা, এদিকে এইটা আর এদিকে এইটা, এরা মিলতে হবে। তাহলে এআই কন্ট্রাভেরিয়েন্ট ইন প্রাইম ফ্রেম, সেটা ডেল ইউআই প্রাইম ডেল ইউ এম এ এম কন্ট্রাভেরিয়েন্ট এইভাবে কানেক্টেড হবে। লাস্ট রিলেশনটায় আই প্রাইম হচ্ছে ফ্রি ইন্ডেক্স, কিন্তু তার আগের রিলেশনটা দেখো সবই কিন্তু কন্ট্রাক্টেড, এম এর সঙ্গে এম কন্ট্রাক্টেড, আই প্রাইমের সঙ্গে আই প্রাইম কন্ট্রাক্টেড, এখানেও আই প্রাইমের সঙ্গে আই প্রাইম কন্ট্রাক্টেড। আমি কি করলাম, আলফা আই প্রাইমের কম্পোনেন্টস কি কি আছে, মানে আলফা আই প্রাইমের কোফিসিয়েন্টস, কম্পোনেন্টস বলা উচিত না, এর কোফিসিয়েন্টস যারা তারা কম্পারেবল হবে, মানে তারা ইকুয়াল টু ইচ আদার হবে, কারণ রিলেশনটা ইকুয়াল টু ইচ আদার। তাহলে আমি সেখান থেকে এআই প্রাইমটাকে, এআই প্রাইম এই যে লিখেছি, সেটাকে আমি এইগুলোর টার্মসে লিখতে পারছি। তার মানে আনপ্রাইমড ফ্রেমের কন্ট্রাভেরিয়েন্ট এবং আনপ্রাইমড আর প্রাইম ফ্রেমের যে কোঅর্ডিনেট গুলো, তাদের মধ্যে যে পার্শিয়াল ডেরিভেটিভ রিলেশন, এইটাকে ব্যবহার করে আমি প্রাইম ফ্রেমের কন্ট্রাভেরিয়েন্ট বার করে ফেললাম। আনপ্রাইমড কন্ট্রাভেরিয়েন্ট এবং প্রাইমদের কন্ট্রাভেরিয়েন্টকে কানেক্ট করছে কারা, না ওই দুটো যে করসপন্ডিং ফ্রেম, সেই ফ্রেম দুটোর যারা কোঅর্ডিনেটস তাদের মধ্যে মিউচুয়াল যে পার্শিয়াল ডেরিভেটিভ রিলেশন গুলো, অর্থাৎ বেসিক্যালি তাদের মধ্যে একটা একটার সঙ্গে কিভাবে ফাংশনালি রিলেটেড, সেই ফ্যাক্টর গুলো ডিসাইড করে দিচ্ছে যে ওই ট্রান্সফরমেশন রুলটা কেমন হবে। এইটা মুখস্থ করার কায়দাটা কি, দেখো আমি র্যান্ডম একটা যদি লিখি, ধরো এক সেকেন্ড, এ ধরো কন্ট্রাভেরিয়েন্ট, তো আমি ধরো বলছি এ কি লিখি, ধরো এ পি প্রাইম। কিভাবে করব, আমি দেখো প্রাইম ফ্রেমের পি ইন্ডেক্সটা আছে, তাহলে আমি ডেল ইউ পি প্রাইম দিয়ে শুরু করব। আনপ্রাইম ফ্রেমের আমার ইচ্ছা মতো একটা এম নিয়ে এলাম, এবার আমি আনপ্রাইম ফ্রেমের কন্ট্রাভেরিয়েন্টটা লিখবো যেখানে ইন্ডেক্সটা ম্যাচ করবে। এটা হলেই দেখো সেম। আমাকে একটা ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস ইন প্রাইমড অ্যান্ড আনপ্রাইমড ফ্রেম কিভাবে কানেক্টেড, সেই রিলেশনটা হচ্ছে এইটা। এইটাই হচ্ছে টেনজার কোয়ান্টিটির মূল ডিফাইনিং রিলেশন। মানে ইনফ্যাক্ট আমরা এভাবে বলবো যে যদি একটা কোয়ান্টিটি একটা এ ভেক্টর, তার কম্পোনেন্টরা এই নিয়মটা মেনে একটা প্রাইম থেকে আনপ্রাইম ফ্রেমে ট্রান্সফার করে, তাহলে সেই কম্পোনেন্ট গুলোকে আমরা কন্ট্রাভেরিয়েন্ট নাম দেবো। এতক্ষণ বলছিলাম আলফা আই এর কোফিসিয়েন্ট হলে কন্ট্রা হবে,
সেটাই হচ্ছে, কিন্তু এখন আমি দেখো আলফা আই কে রেফার না করেই কন্ট্রাভেরিয়েন্ট ডিফাইন করছি। আগে বলছিলাম একটা এ ভেক্টর দেওয়া আছে, আমার চেনা পরিচিত 3 ডিমেনশনাল ভেক্টর, তার কম্পোনেন্ট কন্ট্রাভেরিয়েন্ট কারা, না যারা ওই আলফা আই বেসিস ভেক্টর গুলোর টার্মসে যাদেরকে লিখছি। অর্থাৎ আমি যখন এ আই আলফা আই লিখবো, এই আলফা আই এর কম্পোনেন্টস দেরকে কন্ট্রাভেরিয়েন্ট বলছিলাম। আমি যদি একটা আলফা আই এর মতো যদি একটা আলফা আই প্রাইম আরেকটা আমার সেট অফ বেসিস ভেক্টর থাকে আরেকটা কোনো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে, তাহলে আমি ওই এ ভেক্টরেরই সেই কোঅর্ডিনেট সিস্টেমের টার্মসে কার্ভিলিনিয়ার কম্পোনেন্টস যে পাবো, কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস যে পাবো, তাকে এ আই প্রাইম বলছিলাম। দুটোই কন্ট্রাভেরিয়েন্ট, দুটো আলাদা আলাদা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের রেসপেক্টে। এবার আমরা কায়দা টায়দা করে এই দুটোকে কানেক্ট করে এরকম একটা ম্যাথমেটিক্যাল রিলেশন পেয়ে গেছি, যেটা ওই দুটো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের কোঅর্ডিনেট কম্পোনেন্ট গুলো যারা, তাদের মধ্যে যে মিউচুয়াল পার্শিয়াল ডেরিভেটিভ সেই ফ্যাক্টর গুলো দিয়ে রিলেটেড নিজেদের মধ্যে। Contravariant components of A in both the curvilinear coordinate system I have obtained, and their connecting relation is this, যেখানে কানেক্টিং ফ্যাক্টরটা কি, না ওই যে দুটো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম তাদের যে কোঅর্ডিনেট গুলো ইউপি প্রাইম এবং ইউএম, তাদের মধ্যে মিউচুয়াল পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টর গুলো আমাকে বলে দিচ্ছে যে এরা দুজন অর্থাৎ এপি প্রাইম এবং এ এম কিভাবে রিলেটেড হবে। দিস ডিফাইন্স হাউ দ্য contravariant components of a vector A will, the will টা একটু কলর লেখা হলো, will transform. This defines how the contravariant components of a vector A will transform when we change from UI system to UI prime system. তুমি কোঅর্ডিনেট সিস্টেমটাকে ইউআই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট থেকে ট্রান্সফার করে যদি ইউআই প্রাইমে নিয়ে যাও, তার করসপন্ডিং ওই এ ভেক্টরের ইউআই তে কম্পোনেন্ট গুলো জানা থাকলে তারা ইউআই প্রাইমের টার্মসে কি কম্পোনেন্টস দেবে সেটাই তো এই রিলেশনটা। তার মানে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনের আন্ডারে একটা ভেক্টরের কম্পোনেন্টস দুটো ফ্রেমে বা দুটো কোঅর্ডিনেট সিস্টেমের টার্মসে কিরম দেখতে হয় সেটা বার করার রিলেশনই তো এইটা। This defines how the contravariant components of a vector A will transform when we change from coordinate ui to coordinate ui prime. ভেক্টরের যে ধরনের কম্পোনেন্টরা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আন্ডারে এইভাবে বদলায় তাদেরকে আমি কন্ট্রাভেরিয়েন্ট বলবো। তাই তো বার করলাম কন্ট্রাভেরিয়েন্টটা কিভাবে করে বেরিয়েছে। এবার আমি কন্ট্রাভেরিয়েন্ট কাদের বলবো, আমি উল্টে বলছি ওই আলফা টালফার কথা না বলে যে কম্পোনেন্টরা একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে গেলে কিভাবে বদলায়, যদি এই রিলেশনটা অনুযায়ী বদলায় তাদেরকে আমরা কন্ট্রাভেরিয়েন্ট বলবো। এই রিলেশনটাতে দেখো শুধু কম্পোনেন্টস অফ দ্য কোঅর্ডিনেট এবং কম্পোনেন্টস অফ দ্য ভেক্টর নিয়ে কথা হচ্ছে। এখানে কোথাও কোনো ভেক্টর সাইন নেই, কোথাও কোনো ইউনিট ভেক্টর নেই, আলফা নেই, বিটা নেই, এপসাইলন নেই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নেই, শুধু কম্পোনেন্টস অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম এবং কম্পোনেন্টস অফ দ্য ভেক্টর ইটসেলফ এরা রয়েছে। এটা হ্যাঁ মানে এটা সুবিধা হচ্ছে যে আমি যে মুহূর্তে এই ব্যাপারটা করে ফেললাম, আমি এবার এটাকে মোর জেনারেল সিচুয়েশনে বলতে পারবো যে কোনো কোয়ান্টিটি যারাই এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাওয়ার সময় এইরকম নিয়ম মেনে ট্রান্সফর্ম করে সেই কোয়ান্টিটি গুলো হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস। আমি ওই ভেক্টর সাইন মার্কার নোটেশন থেকে সরে গিয়ে সম্পূর্ণ ভেক্টরের কম্পোনেন্টস এবং কোঅর্ডিনেট সিস্টেমের কম্পোনেন্টস এদের টার্মসে একটা নতুন করে কাকে কন্ট্রাভেরিয়েন্ট বলবো তার একটা নতুন ডেফিনেশন দিতে পারলাম, যেটা নিয়ে আমি কাজ করব। আমি আর ওই আলফা বিটা এই চক্করটায় আর যাবই না। আচ্ছা তাহলে এইটা অনুযায়ী আমি একটা জিনিস ছোট্ট জিনিস টেস্ট করে দেখি। মনে করে দেখো যে আমার আর ভেক্টরের যে কি নামে ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডিআর, সেটাকে আমি কিরকম লিখতে পারতাম, ডিইউ ইন্টু আলফা লিখতে পারতাম। তার মানে আমি কাকে নাম দিয়েছিলাম, ডিইউআই, এদেরকে নাম দিয়েছিলাম কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস অফ ডিআর। কি বলছিলাম দেখো যে আর ভেক্টর তার ডিফারেন্সিয়াল এলিমেন্ট সেটাকে আমি ডিইউআই আলফা লিখতাম, তো ওই যে ডেলার ডেল ইউআই ডিইউআই, সেটাকেই তো ডেলার ডেল ইউআইটাই তো আলফা। কাজে এই রিলেশনটা তোমাদের এতদিনে চেনা হয়ে গেছে। আমি আবার ফার্দার ডিইউআই প্রাইম আলফা আই প্রাইম এটাও বলতে পারি। হ্যাঁ
তার মানে এরা কারা? এই ডিইউআই আর ডিইউ প্রাইমটা কারা? এরা হচ্ছে কন্ট্রাভ্যারিয়েন্ট components or components of dr vector in terms of কি primed, সরি আগে প্রাইম না, Unprimed. আনপ্রাইম, আচ্ছা আনপ্রাইম কি বোকা, আনপ্রাইম আগে একটা আন লিখে দিতে হবে, আনপ্রাইমড and primed coordinates, both are contravariant components of the dr vector in terms of, প্রথমটা হচ্ছে আনপ্রাইমড এর টার্মসে, আরেকটা হচ্ছে প্রাইমড এর টার্মসে। আনপ্রাইমড কোনটা? এইটা। আর প্রাইমড কোনটা? এইটা। ডিইউ আই প্রাইম, এটাকে পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী লিখলে ডিইউ আই ডেল ইউ আই প্রাইম ডেল ইউ জে ডিইউ জে লিখতে পারি, পার্শিয়াল ডেরিভেটিভ। এইভাবে একবার দেখো যে ওপরের ওই যে এপি প্রাইম আর এএম দিয়ে যে রিলেশনটা আছে, ওই যে লালের মধ্যে হলুদ, সেখানে ডিইউ পি প্রাইম মানে সরি ডেল ইউ পি প্রাইম ডেল ইউ এম, সেই একই কায়দায় দেখো এখানে ডিইউ আই প্রাইম ডেল ইউ জে এসছে। এইটা যে অ্যারেঞ্জমেন্ট অফ ইন্ডেক্স, এইখানেও দেখো সেই একই অ্যারেঞ্জমেন্ট অফ ইন্ডেক্স। ওখানে এম আর পি প্রাইম দিয়ে আছে, এখানে আই প্রাইম আর জে দিয়ে আছে, বাট থিংস আর সেম। বাদিকে দেখো ডিইউআই প্রাইম গুলোকে ডিআর এর প্রাইম কম্পোনেন্ট কন্ট্রাভেরিয়েন্ট, আর ডিইউ জে গুলোকে ওই अगेन ডিআর এর কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট আনপ্রাইমড এর টার্মস। এখানে কি ছিল? এ ভেক্টরের প্রাইম কম্পোনেন্টস কন্ট্রাভেরিয়েন্ট, এ ভেক্টরের প্রাইম আনপ্রাইমড কম্পোনেন্টস কন্ট্রাভেরিয়েন্ট। তাদের মধ্যে কানেক্টিং রিলেশনে দেখো উপরে প্রাইমড এর পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টর, নিচে আনপ্রাইমড এর পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টর, এখানেও তাই আছে। তার মানে দেখো শুধু পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম দিয়েই তুমি যদি ইউআই প্রাইম কে ইউআই দিয়ে লেখো, সেখানেই অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার আলফা টালফার কথা না ভেবে জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভের কথা ভাবলে, এবং এই নিয়মটা যদি জানা থাকে, তাহলে এই ওপরের এই নিয়মটা যদি জানা থাকে, তাহলে আমি অলরেডি জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ আমাকে বলে দিচ্ছে দেখো যে একটা ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস হচ্ছে এরা। এই যে তুমি যে ডিফারেন্সিয়াল এলিমেন্টস গুলোকে লেখো, পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়াল এলিমেন্ট, তাদের কন্ট্রাভেরিয়েন্ট কারা? যারা এইভাবে কানেক্টেড। এবার ডিইউআই আর ডিইউ প্রাইমটা এইভাবে কানেক্টেড, তাহলে এরা কন্ট্রাভেরিয়েন্ট হলো। আমি আলফা এর কথা যদি আদৌ না বলি, তাহলেও আমি কন্ট্রাভেরিয়েন্টটা অটোমেটিক্যালি চলে আসছে। এখানে দেখো আমি কিন্তু এখানেই কোথাও আলফা এই ব্যাপারটার কথা উল্লেখ করেছি? ডিইউ আই প্রাইম কে ডিইউ যে টার্মসে লিখেছি, জাস্ট ডিফারেন্সিয়াল এলিমেন্ট অফ পজিশন ভেক্টর। সেটাকে দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে কিভাবে কানেক্টেড, বাকি পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে কানেক্টেড, সেই কানেকশনের পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টরটা অটোমেটিক্যালি দেখো কন্ট্রাভেরিয়েন্টের সাথে রেডিলি ধারাম করে মিলছে। সেই কারণে টু বিগিন উইথ আমি বলেছিলাম যে কোঅর্ডিনেটস এর যে এলিমেন্ট, কোঅর্ডিনেটস এর যে কম্পোনেন্ট, তাদেরকে টু বিগিন উইথ মাথার উপর লেখো, কারণ ভবিষ্যতে দেখবে তারা কন্ট্রাভেরিয়েন্ট হিসেবে ন্যাচারালি আসছে। মানে আমার যদি এইটা ডিফাইনিং রিলেশন হয় কন্ট্রাভেরিয়েন্ট কোয়ান্টিটিস এর জন্য, তাহলে দেখো অটোমেটিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভের নিয়মই বলে দিচ্ছে যে কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে যদি তুমি ডিআর কে লেখো, একটা কার্ভিলিনিয়ার সিস্টেম দিয়ে এই ডিইউআই, একটাতে ডিইউআই প্রাইম, এইগুলোকে যদি আমি টু বিগিন উইথ কন্ট্রাভেরিয়েন্ট করে তোমাদের আগে নাও বলে দিতাম, তাহলে দেখো এই রুলটা বলে দিচ্ছে যে দেখো এরা কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট। তার ফলে তুমি মাথায় দিয়ে লিখেছো ইন্ডেক্সটা, ঠিকই লিখেছো। এবার আমরা কোভেরিয়েন্টের টার্মসে যাবো, কোভেরিয়েন্ট গুলো কিভাবে রিলেটেড সেটা বার করবো। আচ্ছা, এবার আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আগেন আমরা একটা জিনিসের কন্ট্রাভেরিয়েন্ট যেমন করেছি, সেরকম কোভেরিয়েন্ট কম্পোনেন্টস অফ আ ভেক্টর কিভাবে কানেক্টেড হবে। কি হবে? এ ভেক্টর কন্ট্রাভেরিয়েন্টের মতো কোভেরিয়েন্ট কি লোয়ার কেস লিখবো, এ আই লোয়ার লিখবো, আর বিটা আই দিয়ে লেখা হবে। তেমনি আরেকটা ফ্রেম থেকে মানে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে যদি লিখি, এ আই প্রাইম বিটা আই প্রাইম হবে। এইটা আমি কি চাইছি? এদের মধ্যে কানেক্টিং রিলেশনটা বার করতে, কিরকম ধরনের পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে কানেক্টেড হবে, হ্যাঁ না তা না এইসব। তাহলে এইটা বার করতে চাই। আচ্ছা, বার করার জন্য প্রথমেই তাহলে কি মনে রাখতে হবে? ওই ইউ গুলো একে আরেকের ফাংশন টাংশন এসব তো আছেই। এবার দেখা যাক যে বিটা আইটা কি ছিল। বিটা আইটা ছিল গ্রেডিয়েন্ট অফ ইউআই। এই এই ডেরিভেশনটা একটু ভালো করে দেখো, এটা আগেরটা থেকে সামান্য একটু কঠিন। কঠিন ঠিক না, মানে একটা জিনিস একটু বেশি খেয়াল রাখতে হয়। আচ্ছা, এইটা ঠিক আছে। সিমিলারলি বিটা আই প্রাইম গুলো কারা? এরা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, সরি কোভেরিয়েন্ট কি নাম, গ্রেডিয়েন্ট অফ ইউআই প্রাইমস।
লিখে নিচ্ছি। বিটা বিটা আর বিটা প্রাইমকে লিখলাম। এবার বিটা প্রাইম আর বিটাকে একটু ভেঙে এই গ্রেডিয়েন্টটাকে কিভাবে লেখে কার্টেসিয়ানের টার্মসে যদি লিখি, ডেল ইউ আই ডেল এক্স, ধরো এ এপসাইলন এ, আমি শর্ট হ্যান্ড নোটেশনেই লিখতে চাই, এটাকে ভেঙে লেখা মানে কি তোমরা জানো, সেটা হচ্ছে ডেল ইউ আই ডেল এক্স আই ক্যাপ, ডেল ইউ আই ডেল কি নাম ওয়াই জে ক্যাপ, আর ডেল ইউ আই ডেল জেড কে ক্যাপ। এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এইগুলোকে একসাথে করে আমি এপসাইলন এ বলেছি। এপসাইলন এ দেখো মাথায় হ্যাট দিয়ে ইউনিট ভেক্টর বোঝাচ্ছি। আর এক্স ওয়াই জেড কে একসাথে করে এক্স এ বলেছি। কার্টেসিয়ানটাকেও শর্ট হ্যান্ড নোটেশনে লিখতে চাইবো, আমি এরকম ভেঙে বোকার মতো লিখবো না। এবার সিমিলারলি আমি বিটা আই প্রাইম, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ইউ আই প্রাইম, সেটাকে কি লিখবো, ডেল ডেল এক্স এ বলে লিখবো। ইউআই প্রাইম যেমন মাথায় আছে থাকবে, আর এপসাইলন এ হ্যাট হবে। এখানে কিন্তু দেখো এ এর গায়ে কিন্তু প্রাইম হবে না, কারণ আমার এক্স এ কিন্তু দু জায়গাতেই হচ্ছে কার্টেসিয়ান, মানে তারা তো সেমই জিনিস। বিটা আই আর বিটা আই প্রাইম দুটোকেই কার্টেসিয়ানের টার্মসে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট লিখি সেইটাকেই জাস্ট আমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখেছি। এই অবধি কোনো কনফিউশন নেই? এপসাইলন না স্যার, এটা কি লিখেছেন? এ দেখো এপসাইলন এ হ্যাট, এইটা বলতে আমি বোঝাচ্ছি কি, এটা আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ কে বোঝাচ্ছি ফর এ ইকুয়াল টু 1 2 অ্যান্ড 3। 1 2 আর 3 এর জন্য এপসাইলন 1 হচ্ছে আই ক্যাপ, 2 হচ্ছে জে ক্যাপ, 3 হচ্ছে কে ক্যাপ। আর ডেল ডেল এক্স এ, এই জিনিসটা কি, এটা হচ্ছে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড, ডিপেন্ডিং অন আগেন ওই এর ভ্যালুটা 1 2 না 3। ডিফাইনিং রিলেশন মানে জাস্ট আমি একটা শর্ট হ্যান্ড নোটেশন ডিফাইন করলাম এভাবে। তাহলে আমি একেবারে এইটা দিয়ে, এই বাঁদিকেরটা দিয়ে বিটা আই প্রাইমটাকেই নিয়ে এগোই, দেখা যাক কি দাঁড়ায়। তাহলে বিটা আই প্রাইম যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ইউআই প্রাইম, যেটাকে লিখলাম কি ডেল ইউআই প্রাইম ডেল এক্স এ এপসাইলন এ, এই অবধি লেখা হয়েছে। তো এই যে ওপরের রিলেশনটাকেই আবার লিখেছি, এই যে এইটাকে। এইবার দেখো এই জিনিসটা, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, আগেন পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহার করবো, ডেল ইউ ওয়াই প্রাইম যেমন আছে থাকলো। এবার এক্স এ দিয়ে ডেরিভেটিভ না করে আমি কি লিখবো, ইউ জে দিয়ে ডেরিভেটিভ করছি, আর ডেল ইউ জে ডেল এক্স এ লিখছি। এটা করা যায়? করতেই পারি। স্যার ইপসাইলন ক্যাপ, তার পাশে ওটা কি লেখা? হ্যাঁ, এপসাইলন ক্যাপ এইটা, তার পাশের এই যে জিনিসটা, আমি এখন এপসাইলন ক্যাপটা লিখিনি, আমি এই জিনিসটাকে ইউজিং দ্য রুল অফ পার্শিয়াল ডেরিভেটিভ এইভাবে লিখতে পারি তো? না না স্যার, আমি বলছি ইপসাইলন ক্যাপটার মাথার উপর কি লেখা? এ লেখা এ। এপসাইলন এ এর 1 2 3 এর জন্য তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, সেই এ ইন্ডেক্সটা আচ্ছা রাখতে হবে তো, 1 2 and 3। আচ্ছা। মাথায় হ্যাট তো বুঝলাম, কিন্তু সেটা ওয়ান আই ক্যাপ না জে ক্যাপ না কে ক্যাপ বোঝানোর জন্য তো আমাকে 1 2 আর 3 এর জন্য একটা কিছু ইন্ডেক্স রাখতে হবে, সেই ইন্ডেক্সটা হচ্ছে ওইটা। এই যে দেখো ওপরেও লেখা আছে এপসাইলন এ, এই এপসাইলন এটা কি, এর 1 2 আর 3 এর জন্য, এই যে এর 1 2 এবং 3 এর জন্য আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ হচ্ছে। তার মানে কি হলো, আই ক্যাপটা মানে হচ্ছে এপসাইলন 1 হ্যাট, জে ক্যাপ মানে এপসাইলন 2 হ্যাট, কে ক্যাপ মানে এপসাইলন 3 হ্যাট। সিম্পল এনাফ। তাহলে এই অবধি এসছে। তার মানে বিটা আই প্রাইমটাকে আমি এরকম লিখতে পারলাম। আমি এই পার্শিয়াল ডেরিভেটিভটাকে আমি একটু ভেঙে এমন ভাবে লিখলাম যাতে ইউজেটাও আমার জীবনে ঢুকে যায়, ওর মধ্যে চলে আসে। ডেল ইউআই প্রাইম ডেল এক্স, সেটাকে আমি ডেল এক্স এ, সেটাকে আমি ডেল ইউআই প্রাইম ডেল ইউ জে ডেল এক্স এ লিখলাম। করতেই পারি। তাহলে এটা হলো বিটা আই প্রাইম হলো এই যে জিনিসটুকু, এটাকে ডেল ইউ জে ডেল এক্স এ এপসাইলন এ, বিটা আই। সেটা হচ্ছে বিটা আই বা বিটা জে। এই জিনিসটারই তো নাম ছিল হচ্ছে, এই জিনিসটার নাম ছিল বিটা জে ভেক্টর। হ্যাঁ তার স্যার। মানে আমি এটাকে লিখতে পারি ডেল ইউ আই প্রাইম ডেল ইউ জে বিটা জে। তার মানে কি পেয়ে গেলাম, বিটা আই প্রাইম কে বিটা জেড টার্মসে লিখলাম,
কিরকম পার্শিয়াল ডেরিভেটিভ আছে এইটার আমাদের মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু এটা কি লিখছি দেখে নি, বিটা আই প্রাইম কি কায়দা, ডেল ইউ আই প্রাইম, দেখো যেটা উপরে আছে সেটা দিয়ে শুরু করেছি, অন্য একটা ইউ এম বা ইউ জে লিখে নিলাম, আর তারপরে যেটা নতুন লিখেছি সেটাকে ফিরিয়ে আনলাম। আমি লিখছি বিটা আই প্রাইম, ওপরে আই প্রাইম আছে, আমি আই প্রাইম দিয়ে শুরু করব, একটা ইউ আনপ্রাইমড এর জে নিয়ে এসেছি, কাজে বিটা আনপ্রাইমড এর জে ভেক্টর হবে এইটা। তাহলে দেখো কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স ওপরে আছে, তাহলে আমি কন্ট্রাভেরিয়েন্ট ওইটা দিয়ে শুরু করলাম, যেটা নেই সেটাকে নিয়ে এলাম, এবং মানে যেটা আনপ্রাইমটাকে নিয়ে এলাম এবং আনপ্রাইমড এর করসপন্ডিং বিটাকে লিখি, এইভাবে ট্রান্সফর্ম করছে বিটারা। এবার হ্যাঁ ট্রিভিয়াল, স্যার। আমার এ ভেক্টরের কি ছিল, আমার এ ভেক্টরের ছিল হচ্ছে এ আই প্রাইম বিটা আই প্রাইম, সেটা সমান সমান আগেন এ আই বিটা আই, বুঝতেই পারছো কায়দাটা ততদিন বুঝেই গেছো। এবার আমি এ আই প্রাইমটা রেখে দেবো, এ আই প্রাইমকে রেখে দেবো, বিটা আই প্রাইমের জায়গায় এইসব ব্যবহার করব। কি ব্যবহার করব না, ডেল ইউ আই প্রাইম ডেল ইউ জে বিটা জে ভেক্টর, এটা ব্যবহার হবে এই বিটা আই প্রাইমের জায়গায়, এই পুরো জিনিসটা। এবং সেটা কার সঙ্গে সমান, এ আই লোয়ার কেস বিটা আই এর সঙ্গে সমান। রাইট হ্যান্ড সাইডে তো আমি কিছুই করিনি। এবার দেখো এদিকের বিটা জে আনপ্রাইমড আর এদিকে বিটা আই আনপ্রাইমড, আমার তো কম্পেয়ার করতে গেলে জে হলে সুবিধা হয়, আমি জে করে নিতেই পারি, কি আই আই এর জায়গায় জে জে লিখে নিলাম রাইট হ্যান্ড সাইডে, যাতে আই ক্যান রেডিলি কম্পেয়ার দ্য কোফিসিয়েন্টস অফ বিটা জে ফ্রম বোথ সাইডস। তাহলে আমি কি রিলেশন দাঁড়ালো, আমি এ জে কে লিখতে পারছি এ আই প্রাইমের টার্মসে, কিরকম দেখো এ জে লোয়ার কেস, আমি ডেল ডেল ইউ জে এর মতো, যেমন জে আছে জে লোয়ার কেস আছে মানে ডেল ডেল ইউ জে লিখে শুরু করলাম, ডেল ইউ আই প্রাইম নিয়ে এলাম, আর এ আই প্রাইম লিখলাম, মানে বেসিক্যালি আমি এটাকেই দেখে দেখে লিখছি, কিন্তু আমি লেখার সময় এইভাবে মনে রাখি আর কি, কারণ সবসময় তো আর করে করে দেখবো না। কন্ট্রাভেরিয়েন্টটা একভাবে হয়েছিল, দেখো কোভেরিয়েন্টটা একটু উল্টো ভাবে হয়েছে, তুমি যদি ওটা মনে থাকে, মনে থাকবে না হয়তো, আমি লিখে দেখাবো কি লিখলাম, জাস্ট আমি এখানে তো কম্পেয়ার করে এই যে লিখে দিলাম এদিক থেকে, এই যে এখানে লিখেছি, আর এখানে যা যা আছে এই হলুদ অংশটাকে, হলুদ করবো না, ধরো এই এই সবুজ অংশটাকে লিখে দেবো। লেখার সময় মুখস্থ রাখার কায়দাটা কি, মুখস্থ রাখার কায়দাটা আমি উল্টোটা লিখে, আচ্ছা দেখো এই এই অবধি পেয়েছি, তাহলে এটা কি দেখালো, এটা দেখালো আনপ্রাইমড এজ এ কন্ট্রা কোভেরিয়েন্ট কে প্রাইমড এজ এ কোভেরিয়েন্ট দিয়ে কি করে লেখে। আনপ্রাইমডটা লেখা হচ্ছে প্রাইমড এবং ওই কি নাম, আমার ধর কোঅর্ডিনেটস এর পার্শিয়াল ডেরিভেটিভস এর টার্মস কি হবে, এটাই তো ট্রান্সফরমেশন রিলেশন। এটা হচ্ছে আনপ্রাইমড কোভেরিয়েন্ট components of a vector in terms of primed দুটোই covariant, তো প্রায় সিমিলার স্যার। সিমিলার নয়, সিমিলার নয় সেটা এক্ষুনি দেখতে পাবে। এইটা এটাকে মুখস্থ রাখা কায়দা কি, মুখস্থ রাখা কায়দাটা আমি উল্টোটা লিখে দেখাচ্ছি, মানে আমি প্রাইমটাকে আনপ্রাইমড টার্মসে লিখে দেখাই। মানে আমার ধরো এআই প্রাইম আছে, কিভাবে রিলেটেড হবে দেখো কিভাবে লেখে, এআই প্রাইম কোথায় আছে, কোভেরিয়েন্ট ইন্ডেক্স আছে, তাহলে আমি প্রথমেই লোয়ার কেসটা লিখে শুরু করব, আই প্রাইম কোভেরিয়েন্টে আছে, তাহলে ডেল ডেল ইউআই প্রাইম নিচে হবে, বুঝতেই পারছো ডেল ডেল ইউআই প্রাইম নিচে হলে তবে তো আই প্রাইমটা কোভেরিয়েন্ট নোটেশন হয়, এটাই তো আমাদের কায়দা। আর কি লিখবো, আর এবার ওপরে মাথার উপর অন্য একটা ইউ আনবো, প্রাইম লেখা হয়ে গেছে আনপ্রাইম ইউ, এবার এখানে ইউ এর মাথায় যা যা খুশি ইন্ডেক্স লিখতে পারি, এখানে ধরো যদি পি লিখি তাহলে এখানে একটা এর পি কোভেরিয়েন্ট হবে, এখানে দেখো পি কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট কি নাম, রানিং ইন্ডেক্স সামেশন হচ্ছে আই প্রাইম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে ফ্রি ইন্ডেক্স কোভেরিয়েন্ট পজিশনে আছে, তাহলে কোভেরিয়েন্ট কম্পোনেন্টকে কোভেরিয়েন্ট আরেকটা ফ্রেমের কম্পোনেন্টস এর টার্মসে লেখা মানে এইভাবে। এবার ন্যাচারালি বুঝতেই পারছো আমরা এবার কোভেরিয়েন্টকে ডিফাইন করব কি, যে ভেক্টরের যে ধরনের কম্পোনেন্টরা এইভাবে ট্রান্সফর্ম করে এই পার্শিয়াল ডেরিভেটিভের রুল মেনে তাদেরকে কোভেরিয়েন্ট বলবো, যেমন আগের বার কন্ট্রাভেরিয়েন্টে বলেছিলাম, হ্যাঁ, সেখানে তাই তো সেখানে ওই উপরের অংশটা ফার্স্ট লিখতাম। উল্টো ছিল, দেখো হ্যাঁ, খেয়াল করে দেখো, এবার আমি কন্ট্রা আর কো একসাথে লিখছি, দেখো ধরো এ ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট এআই প্রাইম, আমি দুটোই এআই প্রাইমকে আনপ্রাইমড এর টার্মসে লিখবো, কিভাবে হবে, প্রাইমড কোভেরিয়েন্ট ওপরে আছে, সরি কন্ট্রাভেরিয়েন্ট ওপরে আছে,
তাহলে আমি ডেল ইউ আই প্রাইম দিয়ে শুরু করবো। প্রাইমড ইন্ডেক্স ওপরে থাকলে প্রাইমড ভেরিয়েবল ওপরে দিয়ে শুরু হবে, প্রাইমড কোঅর্ডিনেটের ওপরটা। নিচে কি আসবে? ডেল ইউ জে এ জে, এটা কন্ট্রাভেরিয়েন্ট। প্রাইম দিয়ে লেফট হ্যান্ড সাইড, তাহলে প্রাইমড এর ইউ দিয়ে শুরু হবে, আর আনপ্রাইমড এর ইউটা তলায় আসবে, এবং আনপ্রাইমড এজেটা ন্যাচারালি কন্ট্রাভেরিয়েন্ট এজে আসবে। কোভেরিয়েন্টটা কি হচ্ছে দেখো, আগেন এআই প্রাইম যেটা দেওয়া, যেটা দিয়ে যেটাকে তুমি লিখতে চাইছো, এআই প্রাইমের ফর্মুলাটা লিখতে চাইছো, কোভেরিয়েন্ট আই প্রাইম রয়েছে, তাহলে তুমি কোভেরিয়েন্ট ইউ পজিশন দিয়ে শুরু করবে। প্রাইম ভেরিয়েবল ইন্ডেক্স মানে প্রাইম ভেরিয়েবল এখানে ফিরে আসবে। আর অন্য এবার যা খুশি সেটাকে তুমি এখানে জে লেখো, সেক্ষেত্রে এ জে কোভেরিয়েন্ট ফিরে আসবে। ইউ এর তো সবসময় ইন্ডেক্সটা মাথায় হবে, কারণ ইউরা তো বাই ডিফল্ট কন্ট্রাভেরিয়েন্ট। মানে স্যার পরীক্ষার সময় গোলাচ্ছে আর কি। পরীক্ষার সময় যাতে না গোলায় সেই জন্যই তো আমার তো গোলাচ্ছে না, আমি কি খাতা দেখে লিখছি? যে তোমার যদি আপার কেস প্রাইম দিয়ে তোমার আপার কেস প্রাইমকে লিখতে হয়, তাহলে তুমি ইউ এর আপার কেস প্রাইম দিয়ে ফর্মুলাটা শুরু করবে এবং আনপ্রাইমড ইউ কে নিচে আনবে। আনপ্রাইমড যে ইন্ডেক্সটার ইউ লিখেছো সেই ইন্ডেক্স এ তে কন্ট্রাভেরিয়েন্টে বসাবে। এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্টের ট্রান্সফরমেশন রুল। আর আগেন ওই প্রাইমড এর কোভেরিয়েন্টটাকে যদি লেখো, তাহলে প্রাইমড এর কোভেরিয়েন্ট ইন্ডেক্স বাঁদিকে পার্শিয়াল ডেরিভেটিভের নিচে বসবে, আর আনপ্রাইমড যেটা উপরে আসবে সেক্ষেত্রে এ তে যেটা নিচে যাবে। এবার পার্শিয়াল ডেরিভেটিভ দুটো খেয়াল করো, ঠিক উল্টো উল্টো এসছে। স্যার হুম, এই যে ট্রান্সফরমেশন দুটো আমরা পেলাম, সেই এই দুটো ট্রান্সফরমেশন তো মেট্রিক দিয়ে কানেক্টেড। এখন মেট্রিকের কথা বলবো না, ট্রান্সফরমেশনটা মেট্রিক দিয়ে কানেক্টেড নয়। কন্ট্রাভেরিয়েন্টরা কোভেরিয়েন্টদের সাথে মেট্রিক দিয়ে কানেক্টেড, আর আগেন কোভেরিয়েন্টরা কন্ট্রাভেরিয়েন্টদের সাথে মেট্রিক দিয়ে কানেক্টেড। দেখো তুমি যখন মেট্রিক দিয়ে কানেকশনের কথা বলছো, সেখানে কিন্তু দুটো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট নেই। একটা ফ্রেমের এআই আপার কেস সেই ফ্রেমেরই এআই লোয়ার কেসের সাথে কিভাবে কানেক্টেড, দ্যাট ইজ গিভেন বাই দ্য মেট্রিক। আর তুমি যখন দুটো ফ্রেমের কন্ট্রাভেরিয়েন্টকে কানেক্ট করছো, দ্যাট ইজ রিলেটেড বাই পার্শিয়াল ডেরিভেটিভস। অথবা দুটো ফ্রেমের যখন কোভেরিয়েন্টকে কানেক্ট করছো, দে আর अगेन রিলেটেড বাই পার্শিয়াল ডেরিভেটিভস। বাট পার্শিয়াল ডেরিভেটিভের ফ্যাক্টর গুলো দেখো উল্টো উল্টো এসছে। একটাতে দেখো মানে কন্ট্রাভেরিয়েন্টে বাঁদিকে যেটা আছে সেটা দিয়ে শুরু হচ্ছে, ওপরে সেইটা এসছে। কন্ট্রাভেরিয়েন্ট প্রাইম, সেই প্রাইমটা ওপরে এসছে, আর আনপ্রাইমটা সাম হচ্ছে নিচে এবং এ তে ওপরে। ন্যাচারালি এ তে তো কন্ট্রাভেরিয়েন্টই আসবে। আর কোভেরিয়েন্টের ইন্ডেক্সটা যেটা, সেটা দেখো নিচে দিয়ে শুরু হয়েছে, আর তুমি নিয়ে আসছো একটা উপরের জিনিস, সেটা ন্যাচারালি এজের নিচের জিনিসের সঙ্গে সাম হচ্ছে। তো এটা বলাতে কি সুবিধা হচ্ছে দেখো, আমি বলবো যে একটা ভেক্টরের কম্পোনেন্টসটা কন্ট্রা না কো, সেটা দেখার জন্য তুমি ট্রান্সফরমেশন প্রপার্টিজ দেখো। মানে এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাওয়ার সময় ওই কম্পোনেন্ট গুলো কিরকম ভাবে চেঞ্জ করে সেটা দেখো। যদি এইরকম ভাবে চেঞ্জ করে তাহলে সেই কম্পোনেন্টদেরকে কন্ট্রাভেরিয়েন্ট বলবো, আর যদি এইরকম ভাবে চেঞ্জ করে সেই কম্পোনেন্টদেরকে কোভেরিয়েন্ট বলবো। এইটাতে সুবিধা হচ্ছে এইরকম নোটেশন লেখার বা এরকম ডেফিনেশন দেওয়ার, যে দেখো তুমি ওই ভেক্টর যে নোটেশন মাথায় অ্যারো দিয়ে যে আলফা মানে ইউনিট বেস ভেক্টর বেসিস ভেক্টরের চক্করটা থেকে তুমি বেরিয়ে গেছো। তুমি কমপ্লিটলি ভেক্টর গুলোর কন্ট্রা এবং কোভেরিয়েন্ট কম্পোনেন্টস এবং করসপন্ডিং যে কোঅর্ডিনেট সিস্টেমে আছো বা যে দুটো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ট্রান্সফার করছো, সেই দুটো কোঅর্ডিনেট সিস্টেমের কম্পোনেন্টস অফ দ্য কোঅর্ডিনেটস, সেগুলোর টার্মসে আমি রিলেশনটাকে বলতে পারছি। আমাকে ওই ইউনিট ভেক্টর ডিরেকশনাল ভেক্টর এসবের দিকে যেতেই হলো না। এটা সুবিধাটা কি দেখো, যে যখন ধরো তুমি এইটা ধরো তুমি যতক্ষণ 3 ডিমেনশনাল নর্মাল তোমাদের মানে 11-12 বা বিএসসির ভেক্টর হিসাবে যখন দুনিয়াকে দেখছো, তার মধ্যে তুমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ করতে পারো, বা আর থিটা ফাই বা রো ফাই জেড বা ইত্যাদি এসব, যেগুলো তোমার জিওমেট্রিক্যালি চেনা, যে তুমি চোখে ভিজুয়ালাইজ করতে পারো যে এদিকে ওদিকে সেদিকে, ঠিক আছে। কিন্তু যখন তুমি মোর অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস করছো, হ্যাঁ ধরো এন ডিমেনশনাল স্পেসে কিছু হচ্ছে বা এই ধরনের যখন গল্প চলে আসবে জীবনে, সেখানে তুমি তো ওভাবে চোখে ভিজুয়ালাইজ করে আর ক্যাপ এদিকে থিটা ক্যাপ ওদিকে এসব তো ভাবতে পারবে না। তখন তোমায় কমপ্লিটলি কম্পোনেন্টস এবং তাদের ম্যাথমেটিক্যাল রিলেশনের টার্মসে কথা বলতে হবে। ইনফ্যাক্ট তোমরা দেখবে, তোমরা যদি স্পিজেল খুঁজে দেখতে যাও, ডেরিভেশনটা স্পিজেলে এইভাবেই আছে, কিন্তু ওরা সমস্ত কম্পোনেন্ট দেখবে স্পিজেলের 7 নম্বর চ্যাপ্টারের মিসেলিনিয়াস প্রবলেম বলে যেখানটা রয়েছে, সেই মিসেলিনিয়াসের প্রথম দুটো প্রবলেমই হচ্ছে এই যেটা আমি তোমাদের করে দেখালাম সেই জিনিসগুলোই। কিন্তু ওখানে কি করেছে, এরকম ইন্ডেক্স দিয়ে লেখেনি 1 2 3 এইসব ভেঙে ভেঙে লিখেছে,
ফলে ওগুলো এক একটা পাতা জোড়া, মানে প্রায় 1.5 পাতা 2 পাতা করে লেগেছে এক একটা জিনিস করতে। আর কতটা স্যার কম আছে? বলছি হ্যাঁ বলো। দুটো ফ্রেমের মানে কোনটার সাথে কোরিলেশন করা যাবে মানে মানে দুটো ফ্রেমের মানে তুমি বলছো প্রাইম ফ্রেমের হ্যাঁ কোনটার সাথে হ্যাঁ আনপ্রাইম ফ্রেমের, না সেইটা করার তো কোনো মানে নেই, কারণ তুমি তো একটা থেকে যখন রেজিং বা লোয়ারিং করছো তখন তুমি একটা ফ্রেমের মধ্যেই, মানে কেন রেজিং লোয়ারিং করা হয়, কেন একটা ফ্রেমের মধ্যেই কোভেরিয়েন্ট কম্পোনেন্ট এবং সেটারই করসপন্ডিং কন্ট্রাভেরিয়েন্টটা দেখা হয়, এবং কেন অন্য ফ্রেমে গেলে কি হয়, সেটা তো আমরা পরে যখন রিলেটিভিটি করবো সেখানে তোমরা একটু একটু এক্সাম্পল দেখতে পাবে। নর্মালি খেয়াল করে দেখো, আমরা যখন দেখো তুমি যখন একটা অঙ্ক করো, ধরো ফিজিক্সের কোনো একটা অঙ্ক করছো, তখন কি তুমি এই ফ্রেম একটা ফ্রেমের মধ্যে আছো আরেকটা ফ্রেমে চলে গেলাম এসব কি করো? একটা অঙ্ক করার সময় তো তুমি একটা ফ্রেমের মধ্যেই অঙ্কটা করছো। অঙ্ক করার মধ্যে কি আমরা কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করি? কিছু ক্ষেত্রে তো স্যার করি মনে হয় কোথায়? এক্সাম্পল সুবিধার জন্য হ্যাঁ বলো। সুবিধার জন্য করি তো কোঅর্ডিনেট চেঞ্জ মনে হয়। কিরকম কিরকম? ধরো তুমি যেরকমটা কোঅর্ডিনেট চেঞ্জ করো, ধরো একটা এক্সাম্পল আমার যেমন মনে আসছে, ধরো তুমি যখন সেন্ট্রাল ফোর্স করো তখন তুমি এক্স ওয়াই জেড এর টার্মসে না করে আর থিটা ফাই দিয়ে বা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটে করা হয় হ্যাঁ 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 সেন্ট্রাল ফোর্স। কিন্তু সেখানে কি তুমি টু বিগিন উইথ তো তুমি সিলিন্ড্রিক্যাল থেকেই করছো, তুমি কি এক্স ওয়াই জেড এ একবার কিছুটা শুরু করে কিছুটা কষার পরে তারপর যাচ্ছে এসব করো? না 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 না, না তুমি টু বিগিন উইথ একটা ফ্রেম, তবে তুমি তোমার অঙ্কের সুবিধা, অঙ্কে অঙ্কে আমরা বিভিন্ন রকম রেফারেন্স কেন নিই, তুমি খেয়াল করো যে সেন্ট্রাল ফোর্স প্রবলেমে কি হচ্ছে, একটা সেন্টার আছে, তার চারিদিকে সেন্ট্রাল ফোর্স মানেই তোমার বাই ডেফিনেশন তুমি জানো যে ওটা একটা প্লেনের মধ্যে আটকে আছে, তার মানে তোমার জেড অ্যাক্সিসটা আদৌ তোমার ধরতেই হবে না, তুমি বেসিক্যালি রো আর ফাই নিয়ে কাজ করছো। সেই জন্য সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট নিয়ে সুবিধা হচ্ছে আমার, যে ব্যাপারটা এসেনশিয়ালি প্লেন পোলার কোঅর্ডিনেটের মতো হয়ে যাবে সেন্ট্রাল ফোর্স প্রবলেম, তাই না? সেটাকে যদি তুমি এক্স ওয়াই জেড এ করতে হ্যাঁ যাও স্যার তাহলে এক্স ওয়াই এবং জেড তিনটে কম্পোনেন্ট নিয়েই তোমার কাজ করতে হবে। কিন্তু তুমি যদি সিলিন্ড্রিক্যালে যাও, তোমার দুটো কম্পোনেন্ট নিয়ে কাজ করলেই কাজ হয়ে যাচ্ছে, জেডটা ট্রিভিয়াল হয়ে গেছে সেখানে। এটাই তো ব্যাপার সেন্ট্রাল ফোর্সে। হ্যাঁ স্যার তাহলে আমার শুধু শুধু দেখো, তুমি যত বেশি কম্পোনেন্টস রাখবে, তুমি যদি কার্টেসিয়ানের টার্মসে সেন্ট্রাল ফোর্স প্রবলেম করো তাতে অসুবিধা কি হবে, যে শুধু শুধু তোমার একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের প্রবলেমে বেশি তোমাকে একটা এক্সট্রা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে, কেন খামোখা করতে যাবো? মিনিমাম যে ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে সিস্টেমকে ডেসক্রাইব করা যায় সেটা দিয়ে করে বেরিয়ে যাবো। তাহলে আমি সবসময় কোঅর্ডিনেট সিস্টেম এমন ভাবে চুজ করি বা এমন ধরনের কার্ভিলিনিয়ার বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট চুজ করি যাতে আমার অঙ্কটাতে মিনিমাম নাম্বার অফ ভেরিয়েবল সলভ করলেই আমার কাজ হয়ে যায়। তার জন্য তো অঙ্কের শুরুতেই তুমি কোঅর্ডিনেট সিস্টেমটা চুজ করে নেবে। এখানে টেনজারের এই যে ট্রান্সফরমেশনে কেন এভাবে ওভাবে, এই যে কথাটা দু রকম কোঅর্ডিনেট সিস্টেমের কথা কেন আনলাম আমরা, সেটা হচ্ছে যখন তুমি এক ফ্রেম থেকে অন্য ফ্রেমে চেঞ্জ করো তখন একটা কোয়ান্টিটি কিভাবে ট্রান্সফর্ম করছে সেইটা দিয়ে তুমি সেইটা কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট না কোভেরিয়েন্ট কম্পোনেন্ট এই ডেফিনেশনটা দিলে, এই ডেফিনেশনটা দেওয়ার জন্য আমি দুটো কোঅর্ডিনেট সিস্টেমের কথা আনলাম। নর্মালি একটা অঙ্কে তোমাকে দুটো কোঅর্ডিনেট সিস্টেম ফিজিক্সের অঙ্কে নর্মালি করতে হয় না, এক জায়গায় খুব করতে হয়, সেটা কোথায়? রিলেটিভিটিতে, যে তুমি একটা ইনার্শিয়াল ফ্রেমে আছো, তুমি তার থেকে আরেকটা ইনার্শিয়াল ফ্রেমে চলে যাচ্ছ, তখন কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি এইখানে লাগে। সেই জন্যই দেখো ফিজিক্সের বেশিরভাগ জায়গাতেই তুমি কিন্তু টেনজার নোটেশন দিয়ে অঙ্ক করো না, তুমি নর্মালি রিলেটিভিটির অঙ্কে বা কোথাও কোথাও ইলেকট্রোডাইনামিক্স এর অঙ্কে তোমার এই এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাওয়াটাও এইসব কথাবার্তা প্রশ্ন ওঠে। হ্যাঁ স্যার এবং আরো গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে এতদিন তোমরা ফিজিক্সে যে ধরনের প্রবলেম করেছো, যে সুচ জলে ভাসছে বা ওই বাঁদর গাছে উঠছে বা হ্যানা ত্যানা, সেগুলো হচ্ছে কি তুমি অ্যাকচুয়াল একটা অঙ্ক সলভ করছো করে তাতে ভ্যালু ট্যালু বসালে, করে ভেরিয়েবলের সংখ্যা বার করলে, ভ্যালু বার করলে, এরকম ধরনের জিনিস করেছো। যখন তুমি মোর ফর্মাল ফিজিক্সের জিনিস করবে, যেমন ধরো তুমি ক্লাসিক্যাল মেকানিক্স এর অঙ্ক মানে কি ওই নদীর জলে কত দূরে নৌকা গেল, কি হলো, কত কিলোমিটার, কত মিটার, কত সেকেন্ডে, এই ধরনের জিনিস তুমি বার করতে, তুমি আলটিমেটলি একটা সংখ্যা টংখ্যাতে রেজাল্ট বার করবে, মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করবে, অ্যাকচুয়ালি তাদের সংখ্যা বসাবে, অ্যাকচুয়ালি ফাংশন বসাবে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করবে, করে রেজাল্টটা বার করবে, তাই তো? 3 আর 2 যোগ করা মানে 2+3=5, এই 5-এ তুমি পৌঁছাবে। ফর্মাল থিওরিতে অঙ্কের লোক 2+3 জাস্ট 2+3 লিখে দিয়ে বলবে হ্যাঁ যোগ করা হয়ে গেছে, ফর্মালি আমি যোগ তো লিখে দিয়েছি, ব্যাস হয়ে গেল। ফিল্ড থিওরি বা এই যে তুমি এই যে টেনজার দিয়ে যে সমস্ত কথাবার্তা, রিলেটিভিটির যে কথাবার্তা বা ক্লাসিক্যাল ফিল্ড থিওরি যখন করবে, সেখানে হচ্ছে দেখবে মোর জিনিসটা হচ্ছে ফর্মালিজম ওরিয়েন্টেড, মানে তুমি অ্যাকচুয়ালি অঙ্ক কষে একটা সংখ্যা বার করাটা সেখানে উদ্দেশ্য নয়, সেখানে হচ্ছে ফিজিক্সের ওই থিওরিটার স্ট্রাকচারটা কিরকম, তার মধ্যে কি কি সিমেট্রি আছে, সেই সিমেট্রিটা কোন ধরনের কনজারভেশন প্রিন্সিপাল নিয়ে আসছে, একটা কোয়ান্টিটি জিওমেট্রিক্যালি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর নাকি না টেনজার কোয়ান্টিটি, এই জিনিসগুলোকে বার করার সময় তুমি তুমি কিন্তু অঙ্ক কোষের নম্বর বা সংখ্যা বার করো না, তুমি সেখানে দেখো যে সেটা আন্ডার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন কিরকম ভাবে চেঞ্জ করছে, কিভাবে না করছে,
এইসব থেকে তুমি কথাবার্তা বলবে, তুমি অ্যাকচুয়াল সংখ্যার দিকে বা একটা ইন্টিগ্রেশনকে কষে ফেলার দিকে আমার ইন্টারেস্টটা অতটা নয়। মানে ধরো এই যে তোমরা যে ডেফিনেশন শিখেছো, ধরো ভেক্টর কাকে বলে, হ্যাঁ, বা স্কেলার কাকে বলে, সেটা এখন দেখো এই যে তোমার এই ট্রান্সফরমেশন, এই যে দুটো স্ক্রিনের মধ্যে এখন দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কি একটা ভেক্টরের ট্রান্সফরমেশন আন্ডার কোঅর্ডিনেট চেঞ্জ ফ্রম ইউ টু ইউ প্রাইম। এবার এটা কার্ভিলিনিয়ার কথাটাকেই এবার এরপরে তুমি যখন স্পিজারের যদি 8 নম্বর চ্যাপ্টার খোলো, তখন দেখবে ওরা ইউটিউব বলছে না, ওরা বলছে এনি কোঅর্ডিনেট সিস্টেম দ্যাট ক্যান বি কার্ভিলিনিয়ার, দ্যাট ক্যান বি কার্টেসিয়ান, দ্যাট ইজ আরবিট্রারি কোঅর্ডিনেট সিস্টেম। সেটাকে আমরা সবাইকেই এক্স দিয়ে বলবো। আমি আর ইউ ভি ডাব্লিউ বা ইউ1 ইউ2 এসবের কথা বলবো না, আমি ইন জেনারেল বলবো এক্স ইজ এ কোঅর্ডিনেট সিস্টেম, এক্স প্রাইম ইজ অ্যানাদার কোঅর্ডিনেট সিস্টেম, দ্যাট মে বি কার্টেসিয়ান, দ্যাট মে বি হোয়াট এভার, এনি কোঅর্ডিনেট সিস্টেম। তারপরে দেখবে আর ওই ইউ এর দিকে যাবো না, আবার আমি একটুখানি লিখি এক সেকেন্ড। সেটা হচ্ছে এরপরে আমি আর ইউ নোটেশনটাতে যাবো না, আমি বলবো এক্স হচ্ছে একটা আরবিট্রারি কোনো যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম, এক্স আই প্রাইম হচ্ছে আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম, সে ধরো তুমি যদি এক্স আই ডবল প্রাইম লেখো সেটা ইয়েট আনাদার কোঅর্ডিনেট সিস্টেম। এরা কার্টেসিয়ান এক্স লিখছি বলে না, এরা এখন জেনারেল কোঅর্ডিনেট সিস্টেম হয়ে গেছে। আই ডোন্ট কেয়ার ওয়েদার দে আর কার্টেসিয়ান অর স্ফেরিক্যাল অর সিলিন্ড্রিক্যাল অর হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, আমি ফর্মালি জানি এটা একটা সেট অফ দেখলেই আমাদের জন্য কার্টেসিয়ান মনে হয়ে ওঠে। হ্যাঁ 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 এক্স দেখলেই আমাদের জন্য কার্টেসিয়ান মনে হয়। হ্যাঁ, না কিন্তু ওই বায়াসটা থেকে সরতে হবে এবার আস্তে আস্তে। কথাটা হচ্ছে যে তুমি ওই দেখো এখন আমরা ইউ ভি ডব্লিউ ওইসব করতে তো অ্যালফাবেট শেষ হয়ে যাবে, তুমি ওসব কত বলবে, আমি ওসব চক্করেই যাবো না, আমি বলবো এক্স আই প্রাইম, এক্স আই ডবল প্রাইম, এক্স বার, এরা হচ্ছে সব আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম। আমি ওই এক্স দিয়েই সবাইকে বলবো, কার্টেসিয়ান কিনা আমার ভাবারই দরকার নেই। তুমি এখন যে ধরনের জিনিস এরপরে আমরা করব, সেখানে ওটা কার্টেসিয়ান নাকি স্ফেরিক্যাল পোলার নাকি, তুমি বেসিক্যালি ছবিটা আঁকছোই না, তুমি অ্যাবস্ট্রাক্ট জিনিসে চলে গেছো। এবার এক্স এর নোটেশনে তাহলে লিখবো, দেখি একটা ভেক্টর কোয়ান্টিটি এ, তার কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স কাকে বলছি, যেটা এরকম ভাবে ট্রান্সফর্ম করে এক্স আই প্রাইম এক্স জে এ জে। কোভেরিয়েন্ট হলে কিভাবে ট্রান্সফর্ম করবে, এ আই প্রাইম, প্রথমে ডেল ডেল এক্স আই প্রাইম দিয়ে শুরু করব, ডেল এক্স জে এ জে। দেখো যেগুলো ইউ দিয়ে লিখেছিলাম সেগুলো এখন সবই এক্স দিয়ে লিখছি। কেন? কারণ এখন আমি আর কার্টেসিয়ান সিলিন্ড্রিক্যাল স্ফেরিক্যাল ছাড়ার মতো সব ভাবছি না। ইট মে সো হ্যাপেন যে আই এর ভ্যালুটা 1 থেকে n অবধি, n ডিমেনশনাল একটা ভেক্টর, সেখানেও দেখো এই একই নোটেশন একই ফর্মালিজম সবকিছু চলবে। ওটা 3 হওয়ার সঙ্গে কিন্তু আর কোনো সম্পর্ক নেই। তোমরা স্পিজেলে খুলে দেখবে, স্পিজেলের 8 নম্বর চ্যাপ্টারের শুরুতে এই ব্যাপারটা বলছে। তারপরে প্রথমে তোমাকে কার্ভিলিনিয়ার দিয়ে এই ব্যাপারটার দিকে নিয়ে এলো, ট্রান্সফর্ম কি করে করে এক ফর্ম থেকে আরেক ফর্ম, হ্যান ত্যান সব বুঝিয়ে দিল। এবার দিয়ে 8 নম্বর চ্যাপ্টারে বলবে দেখো যে এরকম যারা তারা হচ্ছে তোমার কন্ট্রা, ওরকম যারা তারা হচ্ছে কোভেরিয়েন্ট, মানে এরা কন্ট্রাভেরিয়েন্ট এরা কোভেরিয়েন্ট। এবার দেখো যে এই কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট ফর এ ভেক্টর যে বেরিয়ে গেছে, এবার আমি তাহলে ভেক্টররা কারা, যারা হচ্ছে র্যাঙ্ক 1 টেনজার, আগেই বলেছিলাম এরা হচ্ছে এবার টেনজার। যাদের কন্ট্রাভেরিয়েন্ট বা কোভেরিয়েন্ট বা ইত্যাদি যারা এ ধরনের স্পেসিফিক ট্রান্সফরমেশন রুল ফলো করে আন্ডার কোঅর্ডিনেট চেঞ্জ, তারা হচ্ছে টেনজার কোয়ান্টিটি। কি বললাম, যারা আন্ডার কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন এরকম একটা স্পেসিফিক সেট অফ রুল ফলো করে ট্রান্সফর্ম করে, তারা হচ্ছে টেনজার কোয়ান্টিটিজ। যে ধরো তুমি একটা সেট অফ কোঅর্ডিনেট সিস্টেম আছে, একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, তার থেকে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে চলে গেলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, তার কম্পোনেন্টস গুলোকে যদি তুমি ওই এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাওয়ার সময় যদি দেখো যে এই রুলটা ফলো করছে বা এই রুলটা ফলো করছে, তার মানে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা আসলে একটা টেনজার কোয়ান্টিটি। যদি দেখো যে মানে কি কিভাবে চেঞ্জ করছে কি করে বুঝবো, এই যেমন তোমার এই যে আর এর জন্য দেখালাম, এই যে ডিআর এর জন্য দেখো ডিআর এর কম্পোনেন্টস গুলোকে আমি জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে লেখাতে দেখলাম অটোমেটিক্যালি এরা কিরকম একটা পার্টিকুলার ভাবে ট্রান্সফর্ম করছে। এই যে এখান থেকে বেরিয়েছে দেখো, পার্শিয়াল ডেরিভেটিভের কায়দা দিয়ে বেরিয়ে গেছে। এক্সাম্পল, আমি কি এখানে আলফা আই ক্যাপ জে ক্যাপ এসব করেছি? না, আমি জাস্ট কম্পোনেন্টস কে পার্শিয়াল ডেরিভেটিভের টার্মসে অন্য ফ্রেমের কম্পোনেন্টস দিয়ে লিখেছি। তাতে দেখা গেল অটোমেটিক্যালি একটা কিছু রুল বেরিয়ে এলো, এবং সেই রুলটাকে আমি কম্পেয়ার করে দেখছি হ্যাঁ এটা কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্টের মতো ট্রান্সফর্ম করছে, এইরকম ভাবে করছে। তাহলে তার মানে পজিশন ভেক্টরের ডিফারেন্সিয়াল এলিমেন্টের যে কম্পোনেন্টস লিখছি কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর টার্মসে, তারা তার মানে নিশ্চয়ই কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস, এবং তারা তার মানে পজিশন ভেক্টর গুলো 3 ডিমেনশনে বলো ইভেন হায়ার ডাইমেনশনেও তারা তার মানে 1 র্যাঙ্ক টেনজার কোয়ান্টিটি। তার মানে এবার এই যে ভেক্টর কাকে বলে তার তুমি একটা নতুন ডেফিনেশন আজকে তোমরা এইটা বলবে আজকের পর থেকে, যে কোয়ান্টিটি গুলো র্যাঙ্ক 1 টেনজার তারা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। টেনজার অফ র্যাঙ্ক 1 যারা, তারা হচ্ছে ভেক্টর।
ঠিক আছে? এবার এটা হচ্ছে তোমার এমএসসি সেকেন্ড সেমিস্টারের উত্তর। তোমাকে যদি বলে না না তুমি বিএসসি লেভেলের উত্তরটা দাও, তখন তুমি বলবে যে ভেক্টর কারা? না, ভেক্টর হচ্ছে সেই সব কোয়ান্টিটি যারা আন্ডার কোঅর্ডিনেট রোটেশন, যারা নিজেরা সেম থাকে কিন্তু যাদের কম্পোনেন্ট গুলো বদলে যায়, তাদেরকে আমরা ভেক্টর বলি। খেয়াল করে দেখো কি বলছি। এই হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেম, তার মধ্যে আমার এরকম ভেক্টরটা রয়েছে, এরকম দিকে একটা ভেক্টর রয়েছে। তাহলে আমি কিভাবে কম্পোনেন্টস নিই? আমি ভেক্টরের কম্পোনেন্ট হচ্ছে আমরা এরকম ভাবে প্রথমে আমরা সেটাকে এক্স ওয়াই প্লেনে নিয়ে আসবো। তাহলে যেটুকু পড়ে থাকছে এদিকটা হচ্ছে আমার জেড কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর। এবার দেখবো যে আমার এদিকে কোথায় কাটছে এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, এদিকে কোথায় কাটছে এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট। ধরো হয়তো মোমেন্টাম ভেক্টর। এবারে আমি ওই সেম মোমেন্টাম ভেক্টরটাকে রেখে দিয়ে আমি যদি এই কোঅর্ডিনেট সিস্টেমটাকে মুছে দিই, দিয়ে একটা রোটেটেড কোঅর্ডিনেট সিস্টেম করি, ভেক্টরটা একই আছে। এবার আমি কোঅর্ডিনেট সিস্টেমটাকে এরকম আঁকলাম। এবার ন্যাচারালি দেখো তার জেড কম্পোনেন্ট বদলে গেছে, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট সব বদলে যাবে। তার মানে একটা ভেক্টরটা কিন্তু ভেক্টরই আছে, মোমেন্টামটা ওরকমই ভেক্টর, তার ডিরেকশন ওই যা আছে তাই, অ্যাকচুয়াল ভেক্টরটা ফিজিক্যালি যা তাই। কিন্তু তুমি রোটেটেড একটা ফ্রেম থেকে যখন দেখছো, রোটেটিং বলছি না কিন্তু, ইটস নট এ রোটেটিং কোঅর্ডিনেট সিস্টেম, ইটস রোটেটেড, মানে কোনো একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আরবিট্রারিলি ঘুরিয়ে দেওয়া হয়েছে, পার্টিকুলার কোনো অ্যাক্সিসের রেসপেক্ট না, সব অ্যাক্সিস একটু একটু ঘুরিয়ে দিয়েছি, তাতেও ওই সেম ভেক্টর থেকে যাবে কিন্তু তার কম্পোনেন্টস গুলো অন্যরকম দেখতে হয়ে যাবে, তাই না? তাতে কিন্তু ওই ভেক্টরের নিজের আইডেন্টিটিটা কিছু বদলাচ্ছে না, ভেক্টরটা যেমন ছিল তেমনই থেকে গেছে, কিন্তু ওর কম্পোনেন্টস গুলোর ভ্যালুজ যা তুমি যখন যে নাম্বার দিয়ে অ্যাসাইন করবে সেই ভ্যালু গুলো বদলে গেল। এবার খেয়াল করো যে এই যে ভেক্টরের এই যে ভ্যালু গুলো একটা ফ্রেমে ছিল, প্রথমে যেটাকে আঁকলাম আর তারপরে আবার একটা অন্য ফ্রেম আঁকলাম, এই যে দুটো ফ্রেমের মধ্যে প্রথম ফ্রেমের রেসপেক্টে ওই পি ভেক্টরের যে তিনটে ভ্যালু পি এক্স পি ওয়াই পি জেড ছিল, আর এই যে পরে একটু রোটেট করার পরে অন্য ফ্রেম হয়ে গেল, তার রেসপেক্টে যখন কম্পোনেন্টস নিলাম তাতে যে পি এক্স প্রাইম পি ওয়াই প্রাইম পি জেড প্রাইম হলো, এই যে দুটো সেট অফ পি ভ্যালুজ পি এক্স পি ওয়াই পি জেড এবং পি এক্স প্রাইম পি ওয়াই প্রাইম পি জেড প্রাইম, এরা নিজেদের মধ্যে কিভাবে রিলেটেড থাকবে সেটাই তো টেনজারের ট্রান্সফরমেশন রুলটা, তাই না? একটা সেট অফ কোঅর্ডিনেট সিস্টেম রোটেট করাতে অন্য সেট অফ কোঅর্ডিনেট সিস্টেম হয়ে গেছে, পি গুলো আগের সেট সিস্টেমে এমন একরকম পি ভ্যালু ছিল আনপ্রাইম পি এক্স পি ওয়াই পি জেড, রোটেট করার পরে প্রাইম পি এক্স পি ওয়াই পি জেড, হাউ দে আর রিলেটেড সেটাই তো হচ্ছে ট্রান্সফরমেশন অফ দ্য কম্পোনেন্টস অফ পি ফ্রম ওয়ান রেফারেন্স ফ্রেম টু দ্য আদার। ধরো তুমি একটা পি ভেক্টর তাকে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট নিয়েছো একভাবে কোঅর্ডিনেট সিস্টেম এঁকে, একটু আগে যেটা এঁকেছিলাম, তারপরে এখন আবার ওই কোঅর্ডিনেট সিস্টেমটা মুছে দিয়ে একটু তেড়িয়ে বেঁকিয়ে অন্য দিক দিয়ে কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম, এক্স ওয়াই জেড অ্যাক্সিসের ডিরেকশন গুলোকে বদলে দিলাম, হয়তো অরিজিনটাকে কিছুটা সরিয়ে দিয়েছি, যা খুশি আমি চেঞ্জ করেছি কোঅর্ডিনেট সিস্টেম। তাতে কি হবে, পি ভেক্টরের কম্পোনেন্ট গুলো আগের কোঅর্ডিনেট সিস্টেমে পি এক্স পি ওয়াই পি জেড ছিল, নতুন কোঅর্ডিনেট সিস্টেমে পি এক্স প্রাইম পি ওয়াই প্রাইম পি জেড প্রাইম হয়ে গেছে, আলাদা কিছু হয়েছে তো। পি ভেক্টরের একটা সিস্টেমে কম্পোনেন্ট হচ্ছে পি এক্স পি ওয়াই পি জেড, এইটা রোটেট করালে, রোটেট করানোর পরে কোঅর্ডিনেট সিস্টেমটাকে রোটেট করালে তাতে কম্পোনেন্ট হয়ে গেল পি এক্স প্রাইম পি ওয়াই প্রাইম পি জেড প্রাইম। আমি আমাদের নোটেশন ওই এক্স ওয়াই জেড এর পাশে প্রাইম দিচ্ছি। এইটা কিভাবে কানেক্টেড? দে আর কানেক্টেড বাই রোটেশন। কানেকশনটা হবে হচ্ছে পি এক্স প্রাইম পি ওয়াই প্রাইম পি জেড প্রাইম, এই জিনিসটা এদিকে রোটেশন ম্যাট্রিক্সটা থাকবে এরকম একটা কিছু, আর এদিকে থাকবে পি এক্স পি ওয়াই পি জেড। সেইটাকেই তো আমি এরকম লিখছি যে পি এক্স, বা আমি ধরো পি এক্স লিখবো না, ধরো পি এর আই প্রাইম সেটা হচ্ছে সাম পার্শিয়াল ডেরিভেটিভ পি জে, আর এই পার্শিয়াল ডেরিভেটিভ মধ্যে কি আছে, ডেল এক্স আই প্রাইম ডেল এক্স জে। এই যে পার্শিয়াল ডেরিভেটিভের এই যে কালেকশনটা, এটাই তো দেখো এই যে আই আর জে, আই ক্যাপ সরি আই প্রাইম আর এই যে জে, ডেল এক্স আই প্রাইম ডেল এক্স জে, দিস ইজ নাথিং বাট দ্য রোটেশন ম্যাট্রিক্স, যদি ট্রান্সফরমেশনটা রোটেশন হয়ে থাকে, কারণ ম্যাট্রিক্স তো আই কম্পোনেন্ট যে কম্পোনেন্ট থাকবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলারের ডিফাইনিং রিলেশন, যে স্কেলার কারা। তুমি একটা এক্স ওয়াই জেড সিস্টেমের জায়গায় যদি এক্স ওয়াই জেড প্রাইমে লেখো, তাহলে ওই ফাই জিনিসটার নিউমেরিক্যাল ভ্যালুটা সেমই থাকে, যদি এই দুটো পয়েন্ট একই ফিজিক্যাল পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। একটু বেশি কথা হয়ে গেল, এটা একটু ভালো করে বুঝে নাও, এইটা আমরা কালকে নেক্সট দিন আবার করবো। এই আগে স্কেলার জিনিসটা কি সেটা ভালো করে বোঝো, এটা হয়তো তোমরা কেউ কেউ জানো, যারা জানো না তারা ভালো করে বোঝো। এখানে কথাটা কি বলছি দেখো, যে স্পেসে কোনো একটা পয়েন্ট পি আছে, সেই পি পয়েন্টের একটা টেম্পারেচারটা স্কেলার কোয়ান্টিটি তো। হ্যাঁ
এবার তোমার একটা সেট অফ কোঅর্ডিনেট সিস্টেম থেকে, এই কোঅর্ডিনেট সিস্টেম থেকে ধরো এটা একটা কোনো এক্স কোঅর্ডিনেট সিস্টেম, সেইখান থেকে দেখলে এই পি এর কম্পোনেন্ট ভ্যালু গুলো হচ্ছে সাম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কিছু ভ্যালু হবে, ধরো প্রাইম সিস্টেম এটা। এই কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখে আমার ওই স্পেসের এই পি পয়েন্টের কোনো একটা কোঅর্ডিনেটস এর ভ্যালু আসবে, পি পয়েন্টের করসপন্ডিং ভ্যালু, পি পয়েন্টের কি কি ভ্যালু স্পেসে, তা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম কোঅর্ডিনেট ভ্যালু পি পয়েন্টটার। এইটাকেই ওই সেম পি পয়েন্টকে তুমি যদি অন্য কোনো রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে দেখো, ওই রকমই আরেকটা কার্টেসিয়ান সিস্টেম কিন্তু রোটেটেড অন্য জায়গায় টায়গায় আছে এরকম, সেগুলো ধরো এক্স ওয়াই জেড, তার টার্মসেও তো ওই পি পয়েন্টটাকে লেখা যাবে, তাতেও তো কোনো না কোনো এক্স ওয়াই জেড ভ্যালু আসবে, সেম পি পয়েন্ট। প্রাইম ফ্রেম থেকে দেখলে তার কোঅর্ডিনেট হচ্ছে ধরো 3 5 7, আর আনপ্রাইম থেকে দেখলে হয়তো 4 2 1 হতেই পারে, সেম পয়েন্ট, কিন্তু আলাদা আলাদা কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখাতে তাদের লোকেশনের কম্পোনেন্টস গুলো আলাদা আলাদা আসছে, হয়তো এরকম। এবার টেম্পারেচার অ্যাট দ্যাট পয়েন্ট পি, সেটা তুমি যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের টার্মসে তার ফাংশনাল ফর্মটা জানো, এবং ধরো তুমি এক্স ওয়াই জেড এর টার্মসেও তার ফাংশনাল ফর্মটা জানো, এই ফর্ম দুটো কিন্তু সাপোজেডলি আলাদা আলাদা ফর্ম হওয়ার কথা। কি বলছি, এক্স ওয়াই জেড, ইনফ্যাক্ট আমি প্রাইমটা ভুল জায়গায় দিলাম, প্রাইমটা আমার এখানে দেওয়া উচিত। প্রাইম কোঅর্ডিনেটের টার্মসে টেম্পারেচারের যে ফাংশন সেটা হচ্ছে টি প্রাইম দিয়ে লিখছি, আর আনপ্রাইমড এর টার্মসে টি যে টেম্পারেচার যে ফাংশন সেটাকে ধরো টি দিয়ে লিখছি, আনপ্রাইম টি দিয়ে লিখছি, ঠিক আছে। এইটার ধরো যেমন ভ্যালু হচ্ছে ধরো 3x প্রাইম প্লাস সাইন সে সাম আলফা ওয়াই প্রাইম প্লাস কস জেড প্রাইম, কস ধরো বিটা জেড প্রাইম, এরকম কিছু একটা। ইনফ্যাক্ট একটু একটু অসভ্যতা হয়ে গেল ওখানে, আলফা টালফা গুলো মানে হোয়াটএভার, আমার মানে কি লিখবো অ্যাকচুয়ালি ঠিক করে লিখি। স্যার এর যে ডিস্টেন্স বললে তো আরো ভালো করে বোঝা যাচ্ছে। না, ডিস্টেন্স বললে যেটা বলতে চাই সেটা বোঝা যাবে না। ডিস্টেন্স তুমি কার সাথে বলবে, তোমার কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনটাও তো সরে যেতে পারে। কি বলছি সেটা ভালো করে দেখো, 3x প্রাইম তারপর ধরো ই টু দি পাওয়ার সে ওয়াই প্রাইম বাই জেড প্রাইম, এটা হচ্ছে ধরো তোমার এই ফাংশনাল ফর্মটা, আমি যখন যা খুশি একটা লিখছি আর কি। এই ফাংশনাল ফর্মটা হচ্ছে ধরো 4x প্রাইম স্কোয়ার প্লাস 3y প্রাইম প্লাস 2z প্রাইম কিউব, সরি আমি কি করছি, প্রাইম নয় তো, আর অন্য কোনো ফাংশনাল ফর্ম ধরো 4x স্কোয়ার প্লাস 3xyz, এরকম কিছু একটা। দুটো কিন্তু সেম টেম্পারেচারকে বোঝাচ্ছে, ফিজিক্যালি ইজ দ্য সেম ফিজিক্যাল পয়েন্ট, ইট রিপ্রেজেন্টস দ্য সেম টেম্পারেচার, কিন্তু প্রাইমড কোঅর্ডিনেটে এটা একটা ফাংশনাল ফর্মটা এরকম, আনপ্রাইমড এর ফাংশনাল ফর্মটা এরকম, এটা হতে পারে। স্কেলার তখনই হবে যখন তুমি এই যে লিখেছি দেখো, সেম পি পয়েন্টের এই যে কোঅর্ডিনেট ভ্যালু 357 আর 421, এই ভ্যালুগুলো যখন এখানে বসিয়ে দেবে এবং করসপন্ডিং এখানে বসিয়ে দেবে, এখানে কি বসাবে, এক্স প্রাইমের জায়গায় কি লিখেছি 357, এক্স প্রাইমের জায়গাতে 3, ওয়াই প্রাইমের জায়গাতে 5, জেড প্রাইমের জায়গাতে 7, এটা ধরো তুমি বসিয়ে দিলে, আর এদিকে এক্স ওয়াই এবং জেড এর জায়গায় কি কি ভ্যালু লিখেছি, এগুলো লিখেছি 4 2 আর 1, তাহলে 4 2 আর 1 বসিয়ে দেবে। এই ভ্যালুগুলো যখন তুমি বসাবে এই ফাংশনে এবং এই ফাংশনে, আমি তো ফাংশনটা অসভ্যের মতো যা খুশি লিখেছি বলে এখানে বসাতে মিলবে না, কিন্তু যদি ঠিক ঠিক লিখতাম তাহলে এই ভ্যালুগুলো বসালে তুমি কি বলতে যে টি প্রাইম functions of x prime y prime z prime at point p is equal to t function of x y z at point p, এটা নিউমেরিক্যালি সমান হবে, মানে স্যার বলছি x is equal to 3 y is equal to 5 আর z is equal to 7 স্যার, ওটা কি ধরে নিয়েছেন লেটবি? আরে আমি যা খুশি লিখছি, আমি কি মুখে মুখে তোমাদেরকে এমন ফাংশন বলবো কি করে যাতে সংখ্যা বসালে সেম মিলবে, আমি র্যান্ডম বলছি, আমি একটা পি পয়েন্ট বলছি স্পেসে, সেই পয়েন্টের ভ্যালুটা একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে দেখলে সেই পয়েন্টের লোকেশনটা 357 আসে, জাস্ট আমি কি করে মুখে মুখে তোমাকে কি বলবো, কিছু ওটা বলছি 357, জাস্ট কোনো টু গিভ ইট সাম নাম্বার। সেরকম আনপ্রাইমড এর কোঅর্ডিনেট সিস্টেমে দেখলে 421 আসে, আমি জাস্ট বলছি সে 1421 আসে, হোয়াটএভার ভ্যালু, ঠিক আছে। এবার আমি এই টি প্রাইম টেম্পারেচার জিনিসটা ফাংশন হিসেবে জানা আছে কাদের, লোকেশনের, টেম্পারেচারটা পজিশনের ফাংশন, সেটা প্রাইম কোঅর্ডিনেট থেকে দেখলে একরকম ফাংশন, আনপ্রাইম থেকে দেখলে আরেক রকম ফাংশন, আলাদা আলাদা ফাংশনাল ফর্ম হবে। এবার আমি যদি ওই সেম লোকেশন পি পয়েন্টের লোকেশনের ভ্যালুগুলো আনপ্রাইমড এবং প্রাইমড এর করসপন্ডিং ভ্যালুগুলোকে বসিয়ে দিই এই ফাংশনাল ফর্মে,
এই ভ্যালুগুলোকে বসিয়ে দিই এবং এদিকে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এটা যে সংখ্যা প্রডিউস করবে, ধরো 33.53 ডিগ্রি সেন্টিগ্রেড রিপ্রেজেন্ট বেরোচ্ছে তোমার অঙ্ক কোষে, তাহলে এদিকেও 33.53 ডিগ্রি সেন্টিগ্রেড বেরোবে। এটা যদি হয় তবে আমি ওই ফাংশনটাকে স্কেলার কোয়ান্টিটি বলি। স্কেলারের ডেফিনেশনটা কিন্তু নন ট্রিভিয়াল, মানে অঙ্কে লিখতে গেলে তোমার এরকম লেখা উচিত, at same point p স্কেলার স্যার কোয়ান্টিটি। কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন ওটা কি শুধুমাত্র রোটেশন দিয়েই করতে হবে? ওটাই করতে কোনটা আমি কোনটা মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেকটা যে যাচ্ছে ওটা কি শুধুমাত্র রোটেশনই যে যেতে হবে? কোনটা ভেক্টরের যে ডেফিনেশন বলেছিলাম সেখানে? না না, এক্স ওয়াই জেড থেকে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমে যে আমি না যাচ্ছি। না, আমি এখানে বাবা আমি এখানে রোটেশন কিছু বলিনি। দুটো কোঅর্ডিনেট সিস্টেম, তারা রোটেশন দিয়ে কানেক্টেড না কিভাবে কানেক্টেড না জাস্ট আমি সাম ম্যাথমেটিক্যাল ফাংশনস বলে দিয়েছি। সব সময় যে সব জিনিস তুমি চোখে দেখতে পাবে এরকম ফিজিক্যাল ট্রান্সফরমেশন হবে সেটা তো নাও হতে পারে। হ্যাঁ স্যার, মানে ওটাই বলছি যে রোটেশন যে শুধুমাত্র হবে এরকম কিছু কথা না, না ট্রান্সলেশন। না না না, rotation না, in general coordinate transformation x going to any x prime which is given as a function of x, এইটা জানা থাকা মানে তুমি x থেকে x prime এর ট্রান্সফরমেশন রিলেশন জানো। নর্মালি ফিজিক্সে রোটেশন কি লরেন্স ট্রান্সফরমেশন কি আরো সাদা মাথা আরো 10 রকম হয়, কিন্তু সেগুলো মানে র্যান্ডম যা খুশি হতে পারে। অনলি ক্রাইটেরিয়া হচ্ছে এই ফাংশনটা যেন ওয়েল ডিফাইন্ড হয়, ডিফারেন্সিয়েবল হয়, কন্টিনিউয়াস হয়, ইত্যাদি ইত্যাদি, কোনো পয়েন্টে আনডিফাইন্ড না হয়ে যায়, হ্যাঁ, ইনভার্টিবল হয়, এইসবগুলো হতে হবে। আদারওয়াইজ ইট ক্যান বি এনি আরবিট্রারি ট্রান্সফরমেশন। এরকম ট্রান্সফরমেশনের আন্ডারে একটা কোয়ান্টিটি তখনই স্কেলার হবে যখন সেটা এক্স এর ফাংশন হিসেবে এরকম দেখতে, প্রাইমড এক্স এর ফাংশন হিসেবে 5 এর মতো দেখতে, তার মানে ফাংশনাল ফর্মটা দেখতে অন্যরকম হয়ে গেছে, কারণ কোঅর্ডিনেট সিস্টেমটা বদলে গেছে, তো ফাংশনটা দেখতে অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সেম পয়েন্ট পি তে যখন তুমি ইভ্যালুয়েট করবে ফাংশন দুটো, তারা সেম নিউমেরিক্যাল ভ্যালু প্রডিউস করে দেবে। এইটা যদি হয় তবে সেই ফাংশনকে আমরা স্কেলার ফাংশন বলি। খেয়াল করে দেখো, আমি ভেক্টরের যখন ট্রান্সফরমেশন বললাম, ধরো কন্ট্রাভেরিয়েন্ট বা কিছু এইরকম এ মানে প্রাইম প্রাইমের যে, তখন দেখো একটা পার্শিয়াল ডেরিভেটিভ এসেছিল এইটা। স্কেলারে দেখো কোনো পার্শিয়াল ডেরিভেটিভ আসেনি। দেখো এদিকে স্কেলার 5, এদিকে স্কেলার 5 প্রাইম, যেমন এদিকে ভেক্টর এআই প্রাইম আর এদিকে ভেক্টর এজে আছে, মানে ভেক্টরের কম্পোনেন্ট। স্কেলারে তো একটাই কম্পোনেন্ট, কাজে জাস্ট স্কেলারই বলছি। দেখো প্রাইমড এ আনপ্রাইমড এ কানেক্টেড বাই আ partial derivative factor, but unprimed x এবং primed x, unprimed scalar and primed scalar are not connected by any partial derivative factor, they are just equal to each other for a given point of space, এবং এটা স্পেসের প্রত্যেক পয়েন্টেই হবে। মানে ভেক্টর হতে গেলে স্যার এই নিচের রুলটাকে ফলো করবে আর কি। হ্যাঁ, নিচের রুলটা ফলো করলে ওটা ভেক্টরের কোভেরিয়েন্ট বা কন্ট্রাভেরিয়েন্ট। দেখো কোভেরিয়েন্ট যদি লিখতে পারি তাহলে ন্যাচারালি বুঝতেই পারো তার কন্ট্রাভেরিয়েন্ট হয়, মেট্রিক দিয়ে জাস্ট উঠিয়ে নেবো বা নামিয়ে নেবো। কাজেই ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টের ট্রান্সফরমেশন রুলও লিখতে পারো, কোভেরিয়েন্ট ট্রান্সফরমেশন রুলও লিখতে পারো, কিন্তু যারাই ওই কন্ট্রা বা কো ট্রান্সফরমেশন রুলটা ফলো করে তারা হচ্ছে র্যাঙ্ক 1 টেন্সার মানে ভেক্টর। আর যারা কোনো পার্শিয়াল ডেরিভেটিভ ফ্যাক্টর ছাড়া ট্রান্সফর্ম করে যায়, ফাই অফ এক্স ইকুয়াল টু 5 প্রাইম এক্স প্রাইম হয়, তারা হচ্ছে স্কেলার বা র্যাঙ্ক 0 টেন্সার বলে তাদের। স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে তারা হচ্ছে র্যাঙ্ক 0 টেন্সার, মানে কোনো ইন্ডেক্স নেই, কোনো তলায় আই ক্যাপ আই জে এসব কিছু লিখতে হচ্ছে না। স্কেলার মানে কোনো লেজ নেই, র্যাঙ্ক 1 টেন্সার মানে একটা লেজ, মানে একটা ইন্ডেক্স আই বা জে বা কিছু। র্যাঙ্ক 2 মানে দুটো লেজ, আই ক্যাপ আই জে একসাথে থাকবে এরকম।